প্রকাশ। আচ্ছা, এক মিনিট। এক মিনিট 25 ইঞ্চি। জয়েন গ্রুপ। এক মিনিট দাঁড়াও, লাইভটা শেয়ার করে দিই আগে। লাইভ শেয়ার করতে হবে। কপি লিংক। সবাই দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত জয়েন। গ্রুপে দিলাম। আর কোথাও আছে? শিয়াম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। তিনজন মেনশন দাও, সবাইকে একটু মেনশন। এভরিওয়ান। 4 জন 5 জন একটু মেনশন করে দাও তোমাদের বন্ধুদের। মেনশন করো সবাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আবু হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, মেনশন করি আগে। তোমার বন্ধুদের মেনশন করে দাও একটু। এক মিনিট। লাইভ কমেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? এসএসসি 25 ব্যাচ, বলো কি খবর বলো। কে কোন বোর্ডের আর কে কোথা থেকে দেখছো একটু বলো। আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলে দাও। সাউন্ড ক্লিয়ার কি? সাউন্ড ক্লিয়ার কিনা? লাইভ এখনই শুরু করবো, একটু দাঁড়াও। লাইভ চ্যাট। এক মিনিট। হ্যাঁ, নুসরাত জাহান ইতি, কুমিল্লা বোর্ডের। শিয়াম, এসএসসি ব্যাচ 20 ফ্রম রাজশাহী বোর্ড। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের লাইভ আসার উদ্দেশ্য মোটামুটি সবাই জানো, তাই না? যে আজকে কি আমরা যে প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের মানে মেন উদ্দেশ্য কি, যে ইংরেজি দ্বিতীয় পত্রে যে কোনো মূল্যে কি প্লাস উদ্ধার করতে হবে, ঠিক আছে? তো প্রথমত আজকে মানে কোনো টপিক পড়াবো না, কিন্তু মানে তোমাদেরকে বোঝাবো যে আমি কিভাবে করে পড়াই, ঠিক আছে? তো প্রথমত সবাই এসছে, 5 জন আছে মোটামুটি। সাউন্ড ক্লিয়ার কি? মেহজাবিন বিনতে আনোয়ার, সাউন্ড ক্লিয়ার কি বলো তো একটু। সাউন্ড ক্লিয়ার কি না একটু জানাও। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো আর কেউ আসবে না হয়তো, প্রথম দিন তো গ্রুপে একটু রিচও কম, ঠিক আছে? তো আস্তে আস্তে সবাই আসবে। তো প্রথমত ঠিক আছে, একটু গল্প করি, ঠিক আছে? ফ্রি হওয়া দরকার না। তোমরা আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, কিভাবে করে কথা বলবো বলো? তো একটু ফ্রি হই। প্রথমত একটা কথা বলি। মনে করো যে তোমার মানে বুকে ব্যথা, ঠিক আছে? কি বললাম? যে মনে করো তোমার বুকে ব্যথা, ঠিক আছে? তুমি হসপিটাল গেলা, যে ডাক্তারকে বললা যে স্যার আমার খুব বুকে ব্যথা, ঠিক আছে? স্যার আমার বুকে ব্যথা, স্যার আমার খাইতে গেলে বুকে ব্যথা, বসতে গেলে বুকে ব্যথা, শুতে গেলে বুকে ব্যথা, ওষুধ দিন। তুমি যায় ডাক্তারকে কি তোমার সমস্যার কথা বললা,
এখন ডাক্তার কি করবে, সাথে সাথে তোমাকে ওষুধ লিখে দিবে, মানে তুমি যে সমস্যা বললে আর ওষুধ লিখে দিবে, নাকি তোমাকে প্রথমে টেস্ট দিবে যে আচ্ছা আপনি এই টেস্টগুলো করেন, তারপর তখন আপনাকে ওষুধ দেওয়া যাবে? বলো কি করবে, যে সাথে সাথে কি ওষুধ দিবে নাকি মানে টেস্ট দিবে, দেওয়ার পর ওষুধ দিবে, কোনটা করবে বলো? দেখি দেখি, কমেন্ট করো, কমেন্ট পড়ে একটু, সাউন্ড ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, কুমিল্লা বোর্ডের, আচ্ছা লাইভ চ্যাট। দেখো বিষয় হয়েছে যে ইংরেজির ক্ষেত্রে, ঠিক আছে, ইংরেজি প্রথম আর ইংরেজি দ্বিতীয়, ঠিক আছে, দুইটা মিলে কি 160 পেলে ইংরেজি বিষয়ে কি হবে, A+ হবে। তো তার মধ্যে থেকে সব থেকে বেশি কঠিন হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় পত্রে A+ আনা, ঠিক আছে, এটা কি সব থেকে বেশি কঠিন, মানে এখানে নাম্বার কালেক্ট করাটাও কি একটু কঠিন, ঠিক আছে। আমরা মানে বাংলাদেশের ছেলেপেলে কি খুব ভয় পাই ইংরেজি দ্বিতীয়কে, কেন পাই একটু পর বলছি, ঠিক আছে। তো প্রথমত কি বললাম যে এই জায়গাতে কি A+ পাওয়া কি খুব কঠিন, খুব কঠিন আবার খুব সহজ, ঠিক আছে। প্রথমত ইংরেজি দ্বিতীয়তে আর প্রথমে, ঠিক আছে, পার্থক্য কি দেখো, যেখানে কি আমরা বানিয়ে কি লিখতে পারি না, মোটামুটি ভাবে কি, যে মনে করো কি যে 2 নাম্বার যে প্রশ্নগুলো থাকে এগুলো কি আমরা বানিয়ে লিখতে পারি না, যে প্যাসেজে এটা আছে কাটাকাটি করে কি বানিয়ে লেখা যায়। আর আরেকটা বিষয় যে ইংরেজি দ্বিতীয় পত্র, এখানে কি যে বানিয়ে কি লেখা যায় না, এখন লেখা যায় কোনটা যায়, ওই তো কি রাইটিং পার্ট যেটা আছে 40 মার্ক ওইটা যায়, ঠিক আছে, কিন্তু কি এই বাদ বাকি যে 60 মার্ক আছে এটা কি কোনো সময় বানিয়ে লেখা যায় না, এটা একটা সমস্যা। তো বিষয় হয়েছে যে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এই যে 60 মার্ক আমাদের, এটা সম্পূর্ণ কি ম্যাথের মতো, ঠিক আছে। ম্যাথের মতো কেন বললাম, ম্যাথে কি হয় যে অঙ্ক ঠিক ফুল মার্ক, অঙ্ক ভুল ডাবল জিরো, হয় না, হয় কিনা বলো, বলো বলো, কমেন্টে রেসপন্স করো, টেস্ট দিবে কি বলছে মেহজাবিন, তারপর হাওয়া রহমান সুরভি, আরিয়ান এফজে, আচ্ছা বন্ধুদের মেনশন করো। ইংরেজি সেকেন্ড, আচ্ছা 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 বুঝতে পেরেছি কি বলছে নুসরাত জাহান ইতি, যে ইংরেজি সেকেন্ড পেপারে উইথ অ্যান্ড উইদাউট ক্লুজে বেশি প্রবলেম। আচ্ছা আমি একটু পর আলোচনা করছি, ঠিক আছে, যে উইথ ক্লু আর উইদাউট ক্লুতে কেন বেশি প্রবলেম। আচ্ছা তার আগে তুমি একটা কথা বলো, যে মনে করো যে তুমি ক্লাস 10-এ উঠেছো কত সালে, মানে কত সালে উঠবা, মানে 25 সালে তো পরীক্ষা, মানে কি 24 সালে উঠেছো, 24-এর আগে 23 সালে কি ক্লাস 9-এ উঠেছো, তো ক্লাস 9 আর এটা আমাদের কি 10, মোট 2 বছর কি প্রাইভেট পড়েছো, ঠিক আছে, 2 বছর কি প্রাইভেট পড়েছো, ঠিক আছে, যে কোনো স্যার কাছে পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো এই 2 বছরের মধ্যে তোমাকে কোনো স্যার এই উইথ ক্লু আর কি উইদাউট ক্লু করালছে কিনা বলো তো, কোনো স্যার করালছে, কোনো নিয়ম পড়ালছে? আমার জানার মধ্যে কোনো স্যার পড়ায়নি, ঠিক আছে, কারণ এইগুলো পড়াই না আমাদের স্যাররা পড়ায় কি, আমাদের স্যাররা মনে করো যে 1 বছরের মধ্যে এই 6 মাস, ঠিক আছে, 1 বছরের মধ্যে কি 6 মাস এই টেন্স পড়াই, ঠিক আছে। বাস্তব কথা কিনা বলো, তুমি তো পড়েছো তাই না, বলো যে তোমাদেরকে টেন্স পড়াচ্ছে কিনা, আর কয়দিন পড়াচ্ছে আগে তুমি এটা বলো, যে টেন্স পড়াচ্ছে আর কয়দিন পড়াচ্ছে। আমার জানার মতো কি কমপক্ষে কি 6 মাস টেন্স পড়াবে, ঠিক আছে, আমার জানার মতো কি কমপক্ষে 6 মাস টেন্স পড়াবে। কেন পড়াবে একটু আবার এটা বলছি, ঠিক আছে, আস্তে আস্তে বলছি, হ্যাঁ এখন দেখো। আচ্ছা কথা ক্লিয়ার তো তাই না, একটু কমেন্ট করো, ঠিক আছে, ভালো লাগবে। করাইছে বাট তেমন ভালোভাবে করায়নি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইতি, তুমি কি জানো যে এই 1 নাম্বার যে আমাদের উইথ ক্লু আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, বলো কে কে জানো, দেখো লিখে দিলাম, বলো বলো কে কে জানো যে উইথ ক্লু যে টপিকটা আছে এখানে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, বলো কেউ জানো? আচ্ছা জানো কিনা বলো, জানো জানো জানো, কমেন্টে জানাও, কমেন্ট পড়তে ভালো লাগছে অনেক, না জানে না, আচ্ছা ঠিক আছে বলছি, ঠিক আছে। তো প্রথমত দেখো যে মেইন কথা বলি, ঠিক আছে, কি বললাম যে ইংরেজি কি প্রথমে কি 80 আর এই যে এখানে কি 80 মিলে কি 160 পেলে কি হবে আমাদের A+ হবে। এখানে একটা সুবিধা হচ্ছে এরকম যে দুইটা সাবজেক্ট মিলে কি আমাকে 160 পাওয়া লাগবে, মনে করো এখানে পেলাম কি আমি 60 আর এখানে পেলাম কি আমি 100 তাও কি আমার A+। আবার মনে করো যে এই যে এখানে পেলাম কত আমি 77, এই জায়গাতে পেলাম কি আমি 90, আমার টোটাল 160 হলে কি আমি ইংরেজিতে A+, ঠিক আছে। তো আমাদের মেইন আলোচনা হবে এই ইংরেজি কি সেকেন্ড পত্র নিয়ে, ঠিক আছে, এই জিনিসে কি ছেলেপেলের অনেক বেশি ভয় থাকে, ঠিক আছে। দেখো সাউন্ডের সমস্যা, মেহেজাবিন বিনতে আনোয়ার, আচ্ছা কথা ক্লিয়ার না আপু, হ্যালো।
আচ্ছা 1 মিনিট সাউন্ডটা চেক করে দাও, কথা তো ক্লিয়ার থাকার কথা। না আপু তোমারই সমস্যা মনে হয়, সাউন্ডের সমস্যা নাই। আচ্ছা দেখো, তাহলে এতটুকু বুঝতে পারলাম যে কি বললাম, যে ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটা মিলে কি আমার 160 পেলে কি প্লাস, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন বিষয় হয়েছে যে, কারণ বলি যে আমাদের বাংলাদেশের ছেলেপেলে, ঠিক আছে, বাংলাদেশের স্টুডেন্টরা কেন ইংরেজিতে খারাপ করে, ঠিক আছে। এখানে দেখো যে বেশিরভাগ স্টুডেন্ট কি এই সায়েন্সের না, তাই কিনা বলো? বেশিরভাগ স্টুডেন্ট কি সায়েন্সের না, তাই বলো? অনেকগুলো বিভাগ আছে না, সায়েন্স আর্টস কমার্স আছে না, বেশিরভাগ কি স্টুডেন্ট আমাদের এখানে সায়েন্সের। আমি একদিন গ্রুপে পোল দিয়েছিলাম, তো ওখানেও মানে দেখলাম যে কি, যে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। তো সায়েন্সের 4টে সাবজেক্ট আছে, কি কি আছে, যে ফিজিক্স আছে, তারপর কি আছে, কেমিস্ট্রি আছে, তারপর কি আছে, বায়ো আছে, আর লাস্টলি 4 নাম্বার সায়েন্সের স্টুডেন্ট মানে কি হায়ার ম্যাথ লিভিং, ঠিক আছে, হায়ার ম্যাথ আছে, ঠিক আছে, আছে কিনা বলো। এখন বিষয় হয়েছে যে তুমি ইংরেজিতে কেন খারাপ, ঠিক আছে, ইংরেজিতে কেন খারাপ এই কারণটা আগে বুঝো, ঠিক আছে, ইংরেজিতে তুমি কেন খারাপ কারণটা আগে তুমি বুঝো। হ্যাঁ, প্রথমত দেখো যে মনে করো তুমি দিনের মধ্যে 12 ঘন্টা পড়ো, ঠিক আছে, 12 ঘন্টা পড়ো, ঠিক আছে, 12 ঘন্টার মধ্যে মনে করো যে এগুলো সবগুলো মিলে কি হবে, যে মোটামুটি ভাবে যে 1.5 ঘন্টা করে ধরলে কি হবে, আচ্ছা 2 ঘন্টা করে ধরলাম, যেখানে মনে করো 4টা সাবজেক্টে তুমি 8 ঘন্টা পড়ো, ঠিক আছে, 8 ঘন্টা পড়ো। আর বাদ বাকি যেগুলো আছে তোমার, যে সমাজ ইসলাম এই সে হ্যান ত্যান, এগুলো মিলে কি তোমার মনে করো কি যে 3 ঘন্টা পড়ো, ঠিক আছে। আর মনে করো যে ইংরেজি এটা পড়ো কি 1 ঘন্টা, ঠিক আছে, ইংরেজি পড়ো কি 1 ঘন্টা, ঠিক আছে। এখন বিষয় হয়েছে অনেকে আছে কি ইংরেজি পড়েই না, ঠিক আছে, কারণ কি জিনিসটাই কি দেখে ভয় লাগে, মানে খুলতে মানে কি বলবো, যে খোলা মাত্র কি ভয় ভরে গা কাঁপে, যে আল্লাহ এত কঠিন সাবজেক্ট, ঠিক আছে। বিষয় হয়েছে যে ইংরেজিতে খারাপ করার প্রথম আর প্রধান কারণ হচ্ছে যে তুমি বাকি সাবজেক্ট, তোমার গ্রুপের সাবজেক্টগুলোকে তুমি যেরকম প্রায়োরিটি দাও, তুমি ইংরেজিকে সেরকম প্রায়োরিটি দাও না, ঠিক আছে। প্রথমত তুমি বুকে হাত দিয়ে বলো তো যে তুমি এই সাবজেক্টগুলো যতক্ষণ পড়ো তার 1/3 কি তুমি ইংরেজি পড়ো, বলো। তুমি যদি 4 ঘন্টা মনে করো যে এই 4টে সাবজেক্ট 4 ঘন্টা পড়ো, তুমি ইংরেজি কতক্ষণ পড়ো বলো, কতক্ষণ পড়ো বলো, কতক্ষণ পড়ো বলো, কতক্ষণ পড়ো বলো। দেখো, বিষয় হয়েছে যে কি আমরা বেশিরভাগ সময় কি ইংরেজি পড়িই না, তো সমস্যা হবে না। একটা লোহার ছুরিকে মনে করো যে এটা কি আমাদের একটা লোহার ছুরি, যদিও কি আমার আর্টের হাত তো ভালো না, যে মনে করো এটাকে একটা লোহার ছুরি, ঠিক আছে, আচ্ছা কি যে আঁকালাম। হ্যাঁ, এই জিনিসটাকে তুমি মনে করো যে প্রায় 7-8 দিন মতো বাইরে রাখি দিবা, ঠিক আছে, মনে করো যে অযত্নে পড়ে আছে, ঠিক আছে। এখন কিছুদিন পর কি এই জিনিসের উপর কি মরিচা ধরবে না, ধরবে কিনা বলো, বলো মরিচা ধরবে না? মাঝে মাঝে 1 ঘন্টা রিদওয়ান হোসেন, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নেই, আমার সাথে 1 ঘন্টা পড়ে তাহলেই হবে, ঠিক আছে। দেখো, বিষয় হচ্ছে একটা ছুরিকে, একটা লোহার ছুরিকে যদি তুমি কি বাইরে ফেলে রেখে দাও কি হবে, জং ধরে যাবে না? তো বিষয় হচ্ছে যে আমরা একটু ইংরেজি বইকে কি ওই পড়ার টেবিলে রেখে দিই, ঠিক আছে, কি হয় যে পড়ার টেবিলে রাখার কারণে কি হয় যে বইয়ের ওপর কি ধুলার ময়লা জমে যায়, আর আমার ব্রেনেও কি ওই ইংরেজির প্রতি কি ভয় জন্মে, আর ইংরেজির বিষয়ের প্রতি কি তো মরিচা লেগে যায়, ঠিক আছে, ওই কারণে কি আমরা ইংরেজি পারি না, এটা হচ্ছে কি মেন কারণ, ঠিক আছে। ইংরেজি না পড়াই কি আমাদের ইংরেজি না পারার মেন কারণ, ঠিক আছে। তো প্রথমত পড়বো আমরা টেকনিক্যালি, ঠিক আছে, তাহলে কি জিনিসটা বেশি সহজ হবে। হ্যাঁ, তো দেখো তাহলে কারণ বুঝতে পারলা যে কেন আমরা ইংরেজিতে খারাপ করি, মেন কারণ কি যে আমরা ইংরেজি পড়ি না, এটাই, ঠিক আছে। আচ্ছা খুব কম পারি। আচ্ছা নুসরাত জাহান ইতি, ঠিক আছে, তুমি মানে আমার কয়েকটা ক্লাস করবা, ক্লাস করার পর যে টপিকগুলো পড়াবো আমি, তুমি খালি দেখবা যে ওই টপিকগুলো পারো কিনা। আমি অফলাইনে পড়াই, বুঝছো, অফলাইনে আমার কাছে মানে অনেক স্টুডেন্ট পড়ে প্রায় মোটামুটি, তো ওরা প্রায় মানে বুলেট লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, যে কোনো টাইপেরই প্রশ্ন দাও, যে কোনো টাইপের কি ঘুরিয়ে পেঁচে প্রশ্ন করো, পারবে, ঠিক আছে। তো প্রথমত দেখো যে একটু যাচাই করবো, তার আগে প্রশ্নের ধরন খান্ডা না, আচ্ছা আগে যাচাই করে নি, ঠিক আছে, আচ্ছা একটু টেস্ট করে নি, মনে করো কি তুমি হসপিটালে আসছো, একটু টেস্ট করি, ঠিক আছে, টেস্ট করার পর তখন বাদ বাকি বিষয় নিয়ে আলোচনা করছি। আচ্ছা বিষয় হচ্ছে ট্যাগ কি সবাই পারো না, পারো কিনা বলো, ট্যাগ পারো কিনা বলো, ট্যাগ পারো কিনা বলো, ট্যাগ কি সবাই পারো না বলো, ট্যাগ কোশ্চেন মোটামুটি কি সবাই পারার কথা না? ট্যাগ পারবা, সবাই পারবা আমার বিশ্বাস, ঠিক আছে, কিন্তু আমি দিলে পারবা কিনা জানি না, আর আমি দিব কিন্তু বোর্ড থেকে, ঠিক আছে, আমি বানিয়ে দিব নিজে থেকে। বিষয় হচ্ছে যে আমরা যখন প্রাইভেট পড়তে যাই আমাদের স্যাররা কি প্রথমেই কি ট্যাগ শুরু করে না, বলো শুরু করে কিনা বলো। তুমি যে টিচারের কাছে পড়তে যাও প্রথমে কি তোমাকে ট্যাগ করাবে, ঠিক আছে, বলো করে কিনা বলো।
আচ্ছা মেহেজাবিন বিনতে আনোয়ার বলছে যে ট্যাগ ভালো পারি। আচ্ছা সমস্যা নেই, ট্যাগ সবাই পারে ভাই। তা আচ্ছা আমি দিচ্ছি, হ্যাঁ ট্যাগ কোশ্চেন পারি নুসরাত জাহান ইতি। আচ্ছা দেখো, তাহলে বিষয় হয়েছে ট্যাগ দিয়ে তোমাকে আমি টেস্ট করি যে তুমি ট্যাগ কেমন পারো। আচ্ছা খুব বেশি না, 2-3টা ট্যাগ দিই, ঠিক আছে, যে দেখি কে কেমন পারে। 5 জন আছো, আচ্ছা গ্রুপে শেয়ার দিলে মানে বেশি ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, তোমরা ক্লাস করো, আস্তে আস্তে বাড়বে। তো দেখো যে বিষয় হয়েছে, বললাম কি যে এভরিওয়ান, আচ্ছা নস্টালজিক ইন লাইফ, ঠিক আছে, ট্যাগ করো ট্যাগ, ঠিক আছে। তারপরে দিই যে আই নিড এ পেন, ঠিক আছে। আর তারপর দিলাম যে আই নিডেন্ট অ্যানি বুকস, ঠিক আছে। আচ্ছা এই কটা দিলাম, এই 3টে ট্যাগই দিলাম, ঠিক আছে। এই 3টা ট্যাগ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। উত্তর দাও তো দেখি কে কি দাও। আচ্ছা 1 নাম্বার ট্যাগের উত্তর কি হবে, 2 নাম্বার ট্যাগের উত্তর কি হবে, 3 নাম্বার ট্যাগের উত্তর কি হবে, দেখি কে কে পারো। আচ্ছা সুরভি বলছো যে 1 নাম্বার হবে আর এন্ড ডে, 1 নাম্বার আর এন্ড ডে, ঠিক আছে। তারপর কি বলছে দেখি যে আচ্ছা ইজেন্ট ডে বলছে মেহেজাবিন আনোয়ার, মেহেজাবিন এটা কি বললো, এটা বললো সুরভি, আচ্ছা এটা এস লিখি, ঠিক আছে। তারপর কি বলছে যে মেহেজাবিন বলছে যে ইজেন্ট ডে, মেহেজাবিন বললো যে ইজেন্ট দে, এরা বললো মেহেজাবিন, এম লিখলাম। আর কেউ আর কেউ আর কেউ উত্তর দিবা? ইতি উত্তর দিয়েছো? আচ্ছা রেদওয়ানও বলছে ইজেন্ট দে, আচ্ছা দেখি কার ঠিক হয়। রেদওয়ানও বললো ইজেন্ট দে। তারপর ইতি উত্তর দিয়েছো কি, দেখি তো একটু। আচ্ছা তারপর দেখো, আচ্ছা কি মেহেজাবিন বিনতে আনোয়ার, আরে আপু দে বানান ভুল, দেয়া হয়ে গেছে দেয়া, ওটা হবে কি দে, ঠিক আছে। এখানে এ দিলে কি হবে দেয়া, এটা হবে কি দে, ঠিক আছে, এটা বানানটা ঠিক করো। আচ্ছা ইতি বলছো কি যে ইজেন্ট ডে, ইতিও বলছে কি ইজেন্ট ডে, আচ্ছা তাহলে আর এর পক্ষে মাত্র সুরভি, আর বাদ বাকি সবাই কি যে ইজেন্টের পক্ষে। আচ্ছা 2 নাম্বার উত্তর দাও, 2 নাম্বার কি বলছে যে ডন্ট আই, কি বলছে সুরভি বলছে ডন্ট আই, সুরভি ডন্ট আই, এরা কি বললো সুরভি। আর 3 নাম্বার উত্তর দাও। তারপর কে বলছে যে সুরভি, পরেরটা বলছে ডু আই, পরেরটা বলছে কি যে ডু আই। আচ্ছা আর কেউ বলো, আর কেউ? দেখো দেখো টেস্ট চলছে, টেস্ট টেস্ট টেস্ট, ব্লাড টেস্ট। আচ্ছা মেহেজাবিন আনোয়ার বলছে যে নিড আই, এটা কত নাম্বার বললো না নিড আই, মানে 2 নাম্বার না 3 নাম্বার, একটু ক্লিয়ার করে বলতে হবে আপু, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, দেখি কার আগে হয় কার আগে হয়। আচ্ছা ঠিক আছে, উত্তর মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ইতি বলছে যে কত নাম্বার, 2 নাম্বার হচ্ছে নিড নট আই, ইতি বলছে যে ইতি বলছে যে 2 নাম্বার হচ্ছে নিডেন্ট আই। আচ্ছা ঠিক আছে, আর উত্তর দিতে হবে না। এখন কারেক্ট অ্যান্সারগুলো বলি, ঠিক আছে। প্রথমত 1 নাম্বার ট্যাগের উত্তর হবে আর এন্ড দে, ঠিক আছে, এটা ঠিক আছে। সুরভির, সুরভি কি ঠিক উত্তর দিয়েছে, এটা কি হবে আর এন্ড দে হবে। তারপর দেখো যে 2 নাম্বার হবে ডন্ট আই, এটা কি ঠিক আছে, ঠিক উত্তর দিয়েছে কি সুরভি, ঠিক আছে। আর তারপর লাস্টেরটা ডু আই, ডু আইটা কে বলেছে রেদওয়ান। আচ্ছা দেখি 3 নাম্বার বলছে যে নিড আই, এটা কি বলছে ইতি, ইতি বলছে যে এটা হবে নিড আই, ঠিক আছে। আচ্ছা দেখি দেখি লাস্টের উত্তর কি হবে, কে কি বলে। আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে। প্রথমত লাস্টের উত্তর হবে কি যে নিড আই, ঠিক আছে। দেখো তাহলে এখনই দেখো যে তোমার এই এত সহজ টপিকে কি ভুল, এখানে একটা ভুল, ঠিক আছে। ইজেন্ট দে কোনো সময় হয় না, ঠিক আছে, ইজেন্ট দে হয় না, এর একবারে মারাত্মক ভুল। এই জিনিসে ভুল করলে তার মানে কি তোমার রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা আছে, ঠিক আছে। তুমি এখানে ইজেন্ট দে বললে মানে কি তোমার রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা আছে। এখন সমস্যা আছে কথা ক্লিয়ার ঠিক কিনা আগে বলো যে সমস্যা আছে কিনা। দেখো বলো তো যে কে কে উত্তর দিছিলা, ইতি রেদওয়ান আর কি মেহেজাবিন উত্তর দিছিলা যে এটা হবে ইজেন্ট ডে। বলো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা আছে কিনা বলো, বলো বলো কমেন্টে জানাও। নেট হয়তো স্লো নাকি? আচ্ছা লাইভ কমেন্ট একটু দেখতে হবে। হ্যাঁ দেখো বিষয় হয়েছে যে ইজেন্ট ডে কোনো সময় হয় না, ঠিক আছে। কেন হয় না আমাদের পরে কি বেসিক ক্লাসে জানতে পারবা। এখন এতটুকু মনে রাখো যে একটা সেন্টেন্সে, ঠিক আছে, সাবজেক্ট যেরকম হয় একটা সেন্টেন্সে
সাবজেক্ট যেরকম হয় ভার্ব সেরকম আচরণ করে, ঠিক আছে। কি বললাম যে সাবজেক্ট আর কি ভার্বের মধ্যে কি মিল থাকতে হয়। কিরকম টাইপের মিল? যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে কি আমাদের প্লুরাল, ঠিক আছে। তো প্রথমত দেখো যে এখানে ইজ সিঙ্গুলার না, আর দিয়ে কি প্লুরাল না, ঠিক আছে। দেখো কি বললাম যে একটা সেন্টেন্সে কি হবে, সাবজেক্ট আর ভার্বের মধ্যে মিল থাকবে, কিন্তু এখানে দেখো মিল আছে কি মিল নাই। মনে করো যে কি বলবো থাক, উদাহরণ খান অন্যদিন দেবো, ঠিক আছে, এখন না, এখন যেহেতু নতুন কে কি ভাববে, হ্যাঁ। তো এখন দেখো যে কি বললাম যে একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বের মধ্যে মিল থাকতে হবে, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি কি প্লুরাল হয় ভার্বটা হবে কি প্লুরাল, ঠিক আছে। তো এই কারণে কি জিনিসটা ভুল, ঠিক আছে। এখন দেখো আর কি প্লুরাল না, দিয়ে কি প্লুরাল মিল আছে, মানে কি এটা ঠিক। দেখো না এখন প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে, আমি এটাও দিব, দাঁড়াও, রাইট ফর্ম ভার্বও দিব, মোটামুটি ভাবে সব টপিক সম্পর্কে একটু একটু করে আজকে ধারণা দিব, ঠিক আছে। প্রথমত দেখো যে তোমরা ট্যাগের সংজ্ঞা পড়েছো কি, বলো তো ট্যাগের সংজ্ঞা পড়েছো কি, যে ট্যাগ মানে কি জুড়ে দেওয়া, ঠিক আছে। তারপর আর পড়েছো কি যে মানে কি কথোপকথনের সময় কি বক্তা শ্রোতার কি সম্মতি যে বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেয় তাকে বলে কি ট্যাগ, এরকম কি তোমরা সংজ্ঞা পড়েছো না অনেক। যদি কি সংজ্ঞা কোনো কাজে লাগে না, ঠিক আছে, সংজ্ঞা কি পরীক্ষা আসে না, কিন্তু একটা টেকনিক আছে, ওই টেকনিকটা মনে রাখলে কি যে ট্যাগ এমনি পাওয়া যায়, ঠিক আছে। প্রথমত ঠিক আছে মনে রাখবা যে ট্যাগ মানে হলো, ট্যাগ জিনিসটা কি, ট্যাগ হলো আমাদের যে সেন্টেন্সের, ঠিক আছে, যে অক্সি ভার্ব দিয়ে সাবজেক্ট কে প্রশ্ন, এটা হচ্ছে কি আমাদের ট্যাগ, ঠিক আছে, এটা কি আমাদের ট্যাগ। ট্যাগ মানে কি বললাম যে সেন্টেন্সের অক্সি ভার্ব দিয়ে সাবজেক্টের প্রশ্ন। আর ট্যাগ করার সময় আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের যে সেন্টেন্সটা আছে এটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় আমাদের এখানে ট্যাগটা হবে কি নেগেটিভ, ঠিক আছে, আর যদি এটা নেগেটিভ হয় ট্যাগটা হবে কি পজিটিভ, ঠিক আছে। তাহলে ট্যাগ মানে কি বললাম যে সেন্টেন্সের অক্সি ভার্ব দেখি সাবজেক্টের প্রশ্ন। তাহলে দেখো যেখানে এই অক্সি ভার্ব আছে না, এই অক্সি ভার্ব দেখি সাবজেক্টের প্রশ্ন, ঠিক আছে, এই জিনিসটা কি আমাদের ট্যাগ। এখন দেখো যে তাহলে এভাবে বলতে পারো যে ভাইয়া এখানে তো ইজ আমাদের অক্সি ভার্ব, তাহলে ইজ দিয়ে আমাদের এভরিওয়ানকে প্রশ্ন, তাহলে এখানে আমরা দে কেন করছি, ঠিক আছে, এরকম কি প্রশ্ন রাখতে পারে না। দেখো বিষয় হয়েছে যে ট্যাগের ক্ষেত্রে এই যে স্টেটমেন্টের পরে যে অংশটা আছে আমাদের এই ট্যাগের জায়গাটা, এখানে কি আমাদের একটা ভার্ব বসে আর একটা কি প্রোনাউন বসে, ঠিক আছে, ভার্ব বসে আর কি প্রোনাউন বসে। দেখা যায় কি জায়গাটা, আচ্ছা একটু ঘুরাই, দেখো একটু সরে আসা দরকার মনে হয় আমার। কি বলছে যে সুরভি প্লিজ, হলো, দেখো। তো বিষয় হচ্ছে ট্যাগ নিয়ে যেদিনকে আমরা আলোচনা করবো সেদিন তো করবোই, ঠিক আছে। তো তার আগে আরেকটা বিষয় যে কি বললাম যে ট্যাগ মানে হচ্ছে কি যে অক্সি ভার্ব দিয়ে সাবজেক্টের প্রশ্ন। তো এখন দেখো এই জিনিসটা তোমাকে আমি কেন বললাম, কারণ এই দুইটা জিনিস কি সমাধান করার জন্য তোমাকে আমি এই কথাটা বললাম, ঠিক আছে। আচ্ছা বলো তো যে নিড কোন ভার্ব, এই যে নিড, আমরা তো ভার্বের অনেকগুলো প্রকার পড়েছি তাই না, যে কি ভার্ব হচ্ছে কি মানে অক্সি ভার্ব, বি ভার্ব, তারপর কি মডাল ভার্ব পড়েছেন এরকম। তো বলো তো যে নিড কোন ভার্ব, কে পারো দেখি, বলো বলো নিড কোন ভার্ব বলো, নিড কোন ভার্ব কে পারে দেখি, যে অক্সি ভার্ব না মডাল ভার্ব নিড, কে পারে কে পারে, কমেন্ট করো কমেন্ট করো ফার্স্ট, দেখি 5 জন আছো, আরে ভাই কমেন্ট কর, কোনো সমস্যা নাই, কেউ দেখবে না, ঠিক আছে, আমরাই। হুম দেখি কমেন্ট করো। নিড, নিড হচ্ছে মডাল ভার্ব, মেহজাবিন বিনতে আনোয়ার, আচ্ছা ঠিক আছে, নিড হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে, জিনিসটা ঠিক আছে। এখন দেখো মডাল ভার্বের মধ্যে কিন্তু একটা প্রকার আছে, ঠিক আছে, প্রকারটা হচ্ছে এরকম যে সেমি মডাল, ঠিক আছে, কি বললাম যে সেমি মডাল। মডাল ভার্বের কি আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। তো সেমি মডাল ভার্বের মধ্যে পড়ে আমাদের নিড, আরেকটা পড়ে ডেয়ার, ঠিক আছে, আরেকটা পড়ে হচ্ছে ওট, এই তিনটা হচ্ছে কি আমাদের যে সেমি মডাল ভার্ব, ঠিক আছে। তো এখন দেখো যে সেমি মডাল ভার্ব জিনিসটা কি, ঠিক আছে, এটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ। বিষয় হচ্ছে সেমি মডাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা কি কোনো কোনো সময় অক্সি ভার্বের মতো কাজ করে, কোনো কোনো সময় কি মেন ভার্বের মতো কাজ করে, ঠিক আছে। দেখো যে বিষয় হয়েছে যে সেমি মডাল ভার্ব কোনো কোনো সময় কি অক্সি ভার্বের মতো কাজ করে, কোনো কোনো সময় কি মেন ভার্বের মতো কাজ করে। তো এখন দেখো তোমাকে আমি বললাম কি যে ট্যাগ মানে কি আমাদের অক্সি ভার্ব দ্বারা কি সাবজেক্টের প্রশ্ন, তাই বললাম না। এখন দেখো যে এই দুই জায়গা থেকে আমি নিড দিয়েছি না,
দিয়েছি কিনা বলো। আর বিষয় হয়েছে ট্যাগ মানে জানে কি যে অক্জি দিয়ে সাবজেক্টের প্রশ্ন, অক্জি দিয়ে সাবজেক্টের প্রশ্ন। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে যে আমাদের নিডটা আছে এই নিডটা আমাদের অক্জি ভার্ব আকারে আছে, মানে মডাল অক্জি ভার্ব আকারে আছে নাকি মেন ভার্ব আকারে আছে, এটা আমাকে আগে ফার্স্টে বুঝতে হবে। ঠিক আছে, দেখো এখন বিষয় হয়েছে যে অক্জি ভার্ব আর মেন ভার্ব আমি চিনবো কেমন করে। ঠিক আছে, যে যে নিড এটা কি আমাদের অক্জি ভার্ব আকারে বসছে নাকি মডাল ভার্ব আকারে বসছে, আমি এটা বুঝবো কেমন করে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি। প্রথমত মনে করো যে আমি বললাম যে আই ইট রাইস। ঠিক আছে, এটা কি একটা পজিটিভ সেন্টেন্স না, মানে কি হ্যাঁ বোধক সেন্টেন্স আমাদের। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ বানাবো। তো নেগেটিভ বানাতে গেলে আমরা কি করি, যে আই ইট নট করি, আই ইট নট রাইস মানে কি আমি ভাত খাই না করি, নাকি আমি এরকম করি যে আই কি ডু নট কি ইট রাইস, কোনটা করি বলো তো, যে বলো, যে এখানে দেখো যাচ্ছে এবিসিডি দি, যে এ বি সি। দেখো বিষয় হয়েছে এই এ নাম্বারকে নেগেটিভ করার জন্য আমরা কোন অপশনটা ব্যবহার করি, এ বি নাম্বার না সি নাম্বার, কোনটা ঠিক বলো, যে আই ইট নট রাইস মানে আমি ভাত খাই না এটা ঠিক, নাকি আই ডু নট ইট রাইস এটা ঠিক বলো দেখি কে পারো। নিড মডাল অক্সিলারি ভার্ব, হ্যাঁ নিড মডাল অক্সিলারি ভার্ব ঠিক আছে, কিন্তু নিড হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, দেখো এটা কমেন্ট করো। দেখো বিষয় হয়েছে যে আই ডু নট ইট রাইস এটা হচ্ছে ঠিক, মানে যে কোনো টাইপের ভার্বকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি আমাকে অক্জি ভার্বে পরে নট লাগাতে হয়। মানে শর্টকাটে ঘুরে ফিরে কথাটা হচ্ছে এরকম টাইপের, যে এই যে নট, ঠিক আছে, নট অথবা কেন বসবে টি, এটা শুধুমাত্র কি আমাদের যে অক্জি ভার্বের পরে বসে, মেন ভার্বের পরে কোনো সময় বসে না। যে আমি বললাম যে কি আমি রিড মানে কি পড়ি, আর রিড নট মানে কি পড়ি না, এরকম কি বলো, রিড মানে পড়ি, রিড নট মানে পড়ি না, এরকম কোনো কিছু কি, এরকম কোনো কিছু না। ডু নট রিড মানে কি পড়ি না, ডু নট রিড মানে কি পড়ি না, এরকম একটা মিনিং। তো বিষয় হয়েছে যে যে কোনো টাইপের ভার্ব মানে এই সেমি মডাল ভার্ব, ঠিক আছে, এটা অক্সিলারি আকারে বসছে নাকি মেন ভার্ব আকারে বসছে এটা আমরা বুঝবো কেমন করে। প্রথমত যদি ওই সেমি মডাল ভার্বের পরে নট থাকে তাহলে সেটা হবে কি আমাদের, সেটা হবে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। আর যদি নট না থাকে ওই সিঙ্গেল আকারে বসে তাহলে ওটা হবে আমাদের মেন ভার্ব। তাহলে এই যে এখানে দেখো যে জিনিস এটা ছিল আমাদের যে আই নিড এ পেন ছিল না এখানে, এখন দেখো এখানে নিডটা কি আমাদের, নিড আমাদের কি সিঙ্গেল আকারে বসছে না, আর এখানে দেখো কি নিড নট, এর সাথে কি নট আসছে না, তার মানে আমরা বলতে পারি যে এখানে এই নিডটা কি আমাদের মডাল ভার্ব। ঠিক আছে, আর এই নিডটা কি আমাদের মেন ভার্ব। ঠিক আছে, বিষয় আছে কি বললাম আবার জিনিসটা ক্লিয়ার করি, বললাম যে নিড হচ্ছে আমাদের সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব জিনিসটা কি, এটা হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব কি কোনো কোনো সময় মেন ভার্বের মতো আচরণ করে, কোনো কোনো সময় কি করে যে অক্সিলারি ভার্বের মতো আচরণ করে। ঠিক আছে, এটা হচ্ছে কি সেমি মডাল ভার্ব। তো আমরা কি করছি, ট্যাগ করছি না, ট্যাগ মানে বললাম কি যে অক্সি ভার্ব দিয়ে সাবজেক্টের প্রশ্ন। তো আমাকে দেখতে হবে যে এখানে যে সেমি মডাল ভার্বটা আছে এটা আমাদের অক্সি আকারে আছে নাকি এটা আমাদের মডাল আকারে আছে। ঠিক আছে, মানে মডাল অক্সি আকারে আছে নাকি মেন ভার্ব আকারে আছে। তো প্রথমত দেখো যেখানে কি দেখলাম আমরা মেন ভার্ব আকারে দেখলাম। ঠিক আছে, আর এখানে দেখলাম কি আমাদের যে মডাল ভার্ব আকারে। এখন দেখো মডাল ভার্ব কি একটা অক্সি ভার্বের কি প্রকারভেদ না, মানে কি বলতে পারি এটা কি আমাদের অক্সি ভার্ব আকারে আছে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে ট্যাগ মানে বললাম কি যে অক্সি ভার্ব দিয়ে সাবজেক্টের প্রশ্ন। তাহলে এখানে দেখো প্রথমে কি ডু আই বলেছিলাম না, এখানে কি ডু আই হবে, এখানে দেখো অক্সি ভার্ব কি আমাদের নিড আছে না, তাহলে এখানে করবো কি আমি সুন্দর করে নিড লাগাবো। ঠিক আছে, এখানে করবো আমি নিড লাগাবো। এখন ট্যাগের ক্ষেত্রে সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ হয় কি নেগেটিভ, আর সেন্টেন্স নেগেটিভ হয় কি হয় ট্যাগ পজিটিভ হয়। এখানে দেখো জিনিসটা কি নেগেটিভ আকারে আছে না, তাহলে ওখানে হবে কি পজিটিভ, মানে এখানে কি নিড নোট আছে, এখানে হবে কি আমাদের নিড হবে, দেখে উত্তর হবে কি আমাদের নিড আই। ঠিক আছে, আর তারপরে এটা দেখো যে কি বলছে যে আই নিড এ পেন, আই নিড এ পেন, এটা আমরা ট্যাগ করবো কিভাবে করে। এখানে দেখো নিড আছে না, সেমি মডাল ভার্বের ঝামেলা, মানে আমাকে দেখতে হবে আগে যেটা কি আমাদের যে মেন ভার্ব আকারে বসছে নাকি অক্সি আকারে বসছে। যদি অক্সি আকারে বসে তাহলে কি ওই নিডকে দিয়ে প্রশ্ন করব, আর যদি অক্সি আকারে না বসে তাহলে করবো কি আমরা যে ডু ভার্বে ব্যবহার করবো, এটা কি ট্যাগের নিয়ম। তাহলে এখানে দেখো নিডটা কি আমাদের মেন ভার্ব না, মানে এখানে কি কোনো অক্সি ভার্ব নাই, ট্যাগ মানে কি অক্সি ভার্ব দিয়ে সাবজেক্টের প্রশ্ন, এখানে তো অক্সি ভার্ব নাই, তাহলে আমি করবো কি ডু ভার্ব লাগিয়ে দেবো। তাহলে এখানে হবে কি আমাদের ডু হবে, এটা কি পজিটিভ আকারে আছে না, তাহলে এখানে হবে কি আমাদের নেগেটিভ, এখানে কি হবে আই হবে, ডন্ট আই। বুঝতে পারলা, দেখো ক্লিয়ার কিনা বলো, আশা করছি ক্লিয়ার সবার। আচ্ছা কমেন্ট একটু দেখি, কমেন্ট কি বলছে যে মেহেজাবিন বিনতে আনোয়ার সি, নুসরাত জাহান ইতি সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
মানে সি নাম্বার ঠিক, লাইভ হয়তো একটু ডিলে আছে। আচ্ছা হলো, দেখো ট্যাগের ক্ষেত্রে আমি কিন্তু বেসিক থেকে পড়াচ্ছি না, ঠিক আছে, আমি কি মানে মাঝের কোনো একটা অংশ আলোচনা করছি। যেদিনকে আমরা কি ট্যাগ পড়বো সেদিনকে একবারে বেসিক থেকে কি এ টু জেড পর্যন্ত কি পড়বো, ঠিক আছে, মানে কি যে টাইপের ট্যাগ দিয়ে কি ফাটিয়ে ফেলে দেবো এরকম একটা অবস্থা হবে, ঠিক আছে। তো ট্যাগ একবার কি সহজ পড়ে, কিন্তু কি কিছু কিছু কি কনফিউশন যুক্ত প্রশ্ন পড়ে, যেটা কি ঝামেলা করে, তো ওগুলো আমি কি সমাধান করবো তাই বলো না। কিন্তু এখন দেখো যে মোটামুটি ভাবে আমার কথা বুঝতে পারছো কিনা বলো, যে আমি যে জিনিসটা বুঝতে চাইছি সেটা বুঝতে পারছো কিনা বলো। রেদওয়ান হোসেন, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দেখো হলো, তাহলে ট্যাগের ক্ষেত্রে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। দেখো আমি তোমাকে কি বললাম, যে তোমাকে আমি সেমি মডাল ভার্ব নিয়মটা বললাম, ঠিক আছে, যে সেমি মডাল ভার্ব হলে জিনিসটা কিভাবে করে করতে হবে। ট্যাগের কিন্তু মাত্র 3টে নিয়ম মনে রাখলেই হবে, মাত্র 3টে নিয়ম মনে রাখলেই যে কোনো টাইপের ট্যাগ দিলে পারবা, ঠিক আছে। আমি কোনো রুলস পড়াবো না, এটা মানে তুমি শিওর থাকতে পারো যে কোনো রুলস পড়াবো না, 3টে টেকনিক দেখাবো, 3টে টেকনিক শিখলে কি যে কোনো টাইপের ট্যাগ করতে পারবা, ঠিক আছে। এখন দেখো যে আজকে কি পরিচিত হওয়ার জন্য আসছি, অতটাও চাপ দিব না। আর পরের দিন যেদিন লাইভে আসবো চেষ্টা করবো একটা কি এলইডি টিভি ম্যানেজ করার। হ্যাঁ, এখানে কি একটা এলইডি টিভি থাকবে, ওখানে কি প্রশ্ন থাকবে, এখানে কি আমরা সমাধান করবো, ঠিক আছে। দেখো, তো দেখো ট্যাগের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার না। দেখো আর লাইভ কিন্তু 10 সেকেন্ড করে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই, মানে ডিলে আছে তো একটু। দেখো হলো, তাহলে ট্যাগের কনসেপ্ট গেল, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি তোমাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি, ঠিক আছে। দেখো যেটা বলছিলাম, হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম যে আমাদের যে প্রাইভেট, ঠিক আছে, আমরা যেখানে প্রাইভেট পড়ি ওখানে কি 6 মাস ধরে কি টেন্স পড়ায় না বলো, মানে 6-7 মাস ধরে কি টেন্স পড়ায়, মানে টেন্স দিয়ে কি 1 বছর পার করে দেয়, করে কিনা বলো। তো দেখো যে মোটামুটি কি সবাই কি টেন্স সম্পর্কে জানো, সবার কি টেন্স সম্পর্কে ধারণা আছে না, আছে কিনা বলো। দেখো, তো কালকে টিকটকে রিপন মিয়ার একটা ভিডিও দেখলাম, বুঝতে পারছো, মানে রিপন মিয়াকে হয়তো সবাই চিনো, যে খুব ভাইরাল, তো কি জানা আছে না, মানে রিপন মিয়া দাড়ি আলা একটা লোক, ওই খুব ভাইরাল। তো ওই টেন্স পড়াচ্ছে, তো টেন্সটা পড়াচ্ছে কিভাবে করে, যে বলছে যে হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কি টেন্স শেখাবো, ঠিক আছে। আজ কি শেখাবো, টেন্স শেখাবো, ঠিক আছে। টেন্স হচ্ছে কি 3 প্রকার, একটা হচ্ছে কি যে প্রেজেন্ট, ঠিক আছে, তারপর আরেকটা কি যে পাস্ট, আরেকটা হচ্ছে কি ফিউচার, এটা তো আমরা সবাই জানি তাই না। তো উদাহরণ দিচ্ছে, ঠিক আছে, মানে এমন ভাবে শিখাচ্ছে, আমারও মনে আছে উদাহরণটা, ঠিক আছে, যে দেখো তাহলে কিরকম বলছে, যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। তারপর কি বলছে, যে আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর তারপর বলছে যে তুমি 4 বাচ্চার মা হয়ে গেলেও কি আমি তোমাকে পছন্দ করবো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। মানে এটা মজা করেই পড়ালো, ঠিক আছে। তো রিবন মিয়ার ভিডিও তোমরা দেখতে পারো। তো বিষয় হচ্ছে যে আমাদের স্যাররাও কিভাবে করে পড়ায় টেন্স, হ্যাঁ, যে টেন্স জিনিসটা কি, টেন্স হচ্ছে কি মোট 12 প্রকার, ঠিক আছে। সবগুলো নাকি 4টে করে বাচ্চা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তারপর কি ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এভাবে করে কি সবগুলো আছে। যে তারপর কি আছে যে প্রেজেন্ট পারফেক্ট, তারপর কি আছে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তারপর কি আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের স্যাররা আমাদেরকে টেন্স পড়ায় কিভাবে করে, যে কোনো বাক্যের শেষে যদি কি থাকে তেছি, তেছিল, তেছিলাম, এরকম করে পড়ায় না বাংলাতে, যেগুলো থাকলে কি টেন্স চিনা যায়, এভাবে করে কি কনসেপ্ট দিয়ে পড়ায় আমাদের স্যাররা, বলো প্রাইভেটে, বলো বলো, এভাবে করে পড়ায় কিনা বলো। এভাবে করে তো পড়ায়, তাই না, যে তেছিলাম থাকলে কি হবে, যে মানে আমি কি খাইতেছিলাম, এটা হবে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এরকম করে পড়ায় না, যে কি তেছিলাম, যে কোনো বাক্যে শেষে এরকম থাকলে কি হলে এটা হবে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এভাবে করে পড়ায় না, সরি কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে করে কি পড়ায় না। দেখো, তো দেখো যে সব স্যাররা কি এভাবে করে হাতে ধরে কি টেন্স পড়ায়, ঠিক আছে। এখন দেখো হাতে ধরে টেন্স পড়ায়, এখন মনে করে 6 মাস ধরে কি আমি এভাবে করে টেন্স খানা পড়ে গেছিলাম। এখন 6 মাস ধরে টেন্স পড়ার পর আমার ফলাফল খানটা কি, এখন আমরা এটা যাচাই করবো, ঠিক আছে। কিভাবে যাচাই করব, একটা কি টেস্টের মাধ্যমে যাচাই করব। কয়েকটা উদাহরণ দেবো, তোমাকে বলতে হবে কোনটা কোন টেন্স, ঠিক আছে। আচ্ছা আমি বললাম যে আই কি, আই কাট মাই হেয়ার, ঠিক আছে, বললাম কি যে আই কাট মাই হেয়ার। তারপর বললাম কি, যদিও কি আমি এখনো কাটিনি, আমাকে কাটতে হবে, আমি বললাম কি যে আই কাট মাই হেয়ার, ঠিক আছে, মানে কি আমি আমার চুল কাটেছি। তারপর বললাম কি যে হি রিড এ বুক। আচ্ছা, তোমাকে বলতে হবে যে টেন্স, TENSE, তোমাকে বলতে হবে যে কোন টেন্স, আচ্ছা এ নাম্বার, বি নাম্বার, দেখি কে কে পারো। বললাম যে এ নাম্বার কোন টেন্স, বি নাম্বার কোন টেন্স, কে কে পারো দেখি। স্যার সব টপিকের কি ক্লাস নেবেন? হ্যাঁ সুরভি, সব টপিকই নিব আজকে, এমনি কি মানে মোটামুটি ভাবে কি সব বিষয়ে কি ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর কিছু নয়, আর পরের দিন থেকে কি হবে যে তোমার টপিক ওয়াইজ ক্লাস হবে। দেখো,
তো দেখি কে কে পারো যে আই কাট মাই হেয়ার আর আই রিড এ বুক, কোনটা কোন টেন্স? দেখি ফার্স্ট কমেন্ট দাও, ফার্স্ট কমেন্ট রিপ্লাই দাও, দেখি কমেন্ট করবো কে পারে আগে। দেখি দেখি এটা কোন টেন্স বলতে হবে, এটা কোন টেন্স বলতে হবে। আই কাট মাই হেয়ার কোন টেন্স, আর আই মানে হি রিড এ বুক এটা কোন টেন্স? বলো দেখি কে কে পারো। কমেন্ট করো কমেন্ট করো, কেউ দেখবে না আমরা ছাড়া, আমরাই তো। তুমি না পারলেও সমস্যা নাই, তোমাকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? খালি উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। এখানে বলছে কি যে নুসরাত জাহান সুরভি বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে সুরভি বললো যে এই দুটো কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুরভি তুমি বললা যে এই দুটো কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপর আর কেউ, আর কেউ? তারপর কি বলছে যে রেদওয়ান বলছে যে আচ্ছা, রেদওয়ান বলছে যে এ নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, বি নাম্বার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। রেদওয়ান বললো কি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা রেদওয়ান। আর দেখে লিখলাম। আর কেউ উত্তর দিবা? আর কি উত্তর দিবা দেখি? আরে সাদিয়া কই? আচ্ছা, আর কি উত্তর দিবা দেখি, দেখি কে উত্তর দেয়। কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, ওটা কি কমেন্ট করেছিল যে আমি সুরভি না? ও আচ্ছা, ইতি। আচ্ছা আচ্ছা, মানে স্ক্রিনটা দূরে তো, আমি তো চোখে কম দেখি, বুঝছো না? এই সাদিয়া তুই বলিস না, দাঁড়া। ঠিক আছে, সেকেন্ড কি প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। আচ্ছা আচ্ছা, মেহেজাবিন বলছো যে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা আচ্ছা, বিষয় হয়েছে যে এখানে কোনটা কোন টেন্স চিনলা কিভাবে করে বলো তো? যে এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি চিনলাম কেমন করে বলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি চিনলাম কেমন করে? আবার এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স আমি চিনলাম কেমন করে বলো? আগে এই জিনিসটা বলো, যে আমি টেন্স চিনলাম কেমন করে, নাকি আন্দাজ উত্তর দিলাম? আগে এটা বলো দেখি। তারপর কি বলছে? আচ্ছা, সুরভি বলছে, হাওয়া রহমান সুরভি বলছে যে পাস্ট ইনডিফিনিট 2 নাম্বার। আচ্ছা আচ্ছা, দেখি দেখি উত্তর দাও, উত্তর দাও, মজা লাগছে। আচ্ছা দেখো, আমি বলি, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু অনেকে গন্ডগোল পাকিয়ে দিয়েছো, ঠিক আছে? যে কেউ বলছে প্রেজেন্ট, কেউ বলছে পাস্ট, ঠিক আছে? প্রথমত এই যে বি নাম্বার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? কে কে সঠিক উত্তর দিয়েছো দেখি? যে হি রিড এ বুক, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়েছে। আচ্ছা, ইতি বলছো যে ভার্বটা। আচ্ছা আচ্ছা, ভার্ব দেখে সুন্দর কথা বলেছো। রেদওয়ান বলেছো যে ভার্ব দেখে সুন্দর কথা বলেছো। বিষয় হয়েছে যে যে কোনো টেন্স, মানে যে কোনো সেন্টেন্সের টেন্স দুই ভাবে চিনা যায়, ঠিক আছে? কি কি ভাবে চিনা যায়? প্রথম স্টেপ হচ্ছে কি যে আমরা ভার্ব দেখে টেন্স চিনতে পারি, ঠিক আছে? যদি কি ভার্বের যে রূপ থাকবে ওটা কি সেই টেন্স হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন বিষয়। তো এখন দেখো যে কি বললাম, যে যে কোনো টাইপের সেন্টেন্সের টেন্স আমরা দুই ভাবে চিনতে পারি। একটা কি বললাম ভার্ব দেখে, আর একটা কে পারো দেখি? দেখো, একটা ভার্ব দেখে আর একটা কে, মানে কে পারো দেখি? ভার্ব প্লাস ভিএম প্লাস অবজেক্ট ইতি। আচ্ছা দেখো, কি বললাম যে যে কোনো টাইপের সেন্টেন্সের টেন্স আমরা দুই ভাবে চিনতে পারি। একটা কি ভার্ব দিয়ে চিনতে পারি, আর আরেকটা উপায় কে জানো বলো দেখি? কে পারো? কে পারো? কমেন্ট ফার্স্ট, কমেন্ট ফার্স্ট। আরে কেউ দেখবে না রে ভাই, তোদের টাইপিং স্পিড এত স্লো। তোদের মতো বয়সে একবারে কি বলবো, ঘাঁচা 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 ঘাঁচ, কি বলবো মানে, টাইপিং করতে সেই পারতাম, আর তোরা তো টাইপিং পাচ্ছিস না দেখছি। ফার্স্ট টাইপিং করো দেখি। আচ্ছা দেখো, আই অ্যাম। আচ্ছা দেখো, এটা আমি শিখিয়ে দিই, হয়তো অনেকে জানো না। বিষয় হয়েছে যে টেন্সকে দুই ভাবে চিনা যায়। টেন্স দুই ভাবে কি চিনা যায়, ঠিক আছে? প্রথমত কি যে ভার্ব দেখে, আর দুই নাম্বারটা হচ্ছে টেন্স মার্কার দেখে, ঠিক আছে? আজকের ক্লাস একটু বোরিং লাগতে পারে, কিন্তু আর পরের দিন থেকে বললাম যে এবারে সেই লাইভে ক্লাস, ঠিক আছে? প্রথমত আজকে মানে মানে নতুন একটা বিষয় না, যে তোমরা নতুন আমিও নতুন, ঠিক আছে? একটু কি মানে জড়তা কাটানোর চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু আমি বললাম যে আর পরের দিন যে টপিকটা পড়াবো একবারে সেই ক্লিয়ার বুঝতে পারবা, তোমরা পারবা আমিও পারবো, মানে তোমরা পড়ে মজা পাবো, আমিও কি পড়িয়ে মজা পাবো, ঠিক আছে? দেখো, এখন বিষয় হচ্ছে কি বললাম যে টেন্স আমরা কি দুই ভাবে চিনতে পারি না। একটা কি ভার্ব দেখে, আরটা কি দেখে চিনতে পারি? যে টেন্স মার্কার দেখে চিনতে পারি। এখন টেন্স মার্কার জিনিসটা কি কে কে পারো দেখি? টেন্স মার্কার জিনিসটা কে কে পারো দেখি? কে কে পারো টেন্স মার্কার? আচ্ছা, পার্সন দেখে? আরে সুরভি, না 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 না, পার্সন দেখে টেন্স চেনা যায় না, ঠিক আছে? পার্সন দেখে কোনো সময় টেন্স চেনা যায় না। পার্সনের সাথে টেন্সের কোনো সাথী নাই। টেন্সের সংজ্ঞা কি বলো তো? ক্রিয়ার কালকে কি টেন্স বলে না? ক্রিয়া মানে কি কোনো কাজ, এখন পার্সন কি কাজ বলো? আচ্ছা, মানে টেন্স মানেই ভার্ব, ঠিক আছে? টেন্সে সবকিছু কি ভার্ব কে নিয়ে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, যে বালিকা উচ্চ বিদ্যালয় বলছো যে টেন্স মার্কার কি? আচ্ছা ঠিক আছে, বিষয় হয়েছে মার্কার জিনিসটা কি আগে বুঝতে হবে, ঠিক আছে? মার্কার জিনিসটা কি এর আগে বুঝতে হবে। মার্কার হচ্ছে পরিচায়ক, ঠিক আছে? মার্কার হচ্ছে কি বললাম, যে পরিচায়ক। মানে মার্কার হচ্ছে এমন কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড দেখে কি আমরা কোনো জিনিসকে চিনতে পারি।
এখন দেখো এখানে কি বললাম যে টেন্স মার্কার, তাহলে টেন্স মার্কার জিনিসটা কি? এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড দেখে কি আমি টেন্স চিনতে পারি, এটা হচ্ছে কি আমাদের টেন্স মার্কার। কি বললাম যে এমন কিছু ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো দেখে কি আমি টেন্স চিনতে পারি, এটা হচ্ছে কি আমাদের টেন্স মার্কার। যেমন কথার কথা বললাম আমি যে আই উইল গো টু স্কুল, কি বলবো যে টুমরো, ঠিক আছে, টুমরো, MORRO, ঠিক আছে। কি বললাম যে আই উইল গো টু স্কুল টুমরো। টুমরো মানে কি বলো তো? টুমরো মানে কি বলো? টুমরো মানে কি? আগামীকাল। দেখো তাহলে কি বলছে যে আমি কি আগামীকাল স্কুলে যাব, ঠিক আছে। এখানে দেখো যে আমি আগামীকাল স্কুলে যাব, এই যে আগামীকাল, এখানে কি বলছে আমরা যে আগামীকাল, ঠিক আছে। আগামীকাল, আগামীকাল কোন টেন্স বলো? গতকাল কি পাস্ট, আজকে কি প্রেজেন্ট, আর আগামীকাল এটা কি আমাদের ফিউচার না? তাহলে এখানে দেখো যে টুমরো, এই জিনিসটার মাধ্যমে বুঝতে পারছি কি যে এই সম্পূর্ণ জিনিসটা কি আমাদের মানে আমি করব, এখনো করিনি, ঠিক আছে, মানে কি জিনিসটা ফিউচার না, তাই কিনা বলো? তাহলে এখানে দেখো যে টুমরো দেখে কি আমি বুঝতে পারলাম যে জিনিসটা কি এখনো ঘটেনি, ঘটবে, ঠিক আছে। তার মানে কি এটা আমাদের একটা টেন্স মার্কার। আমি বললাম কি যে আই কি ইট কি ম্যাঙ্গো ইয়াস্টারডে, ঠিক আছে। আমি কি গতকাল একটা আম খাইছিলাম, আচ্ছা এখানে এট হতো, সরি, এট কি ম্যাঙ্গো ইয়াস্টারডে। তাহলে বিষয় হয়েছে যে এই যে ইয়াস্টারডে, ঠিক আছে, ইয়াস্টারডে, এই জিনিসটার মাধ্যমে কি আমরা বুঝতে পারছি যে কি গতকাল, গতকাল কি আজকের দিন বলো, নাকি কি আগের দিন বলো, আজকের কি বলো, ফিউচার। কি বলছে যে রাফা ফিউচার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো ইয়াস্টারডে মানে কি গতকাল না, গতকাল মানে কি জিনিসটা আমাদের কি অতীত না। তাহলে দেখো যে এই ইয়াস্টারডে এই ওয়ার্ডটা দেখে কি আমরা টেন্স চিনতে পারলাম না? তাহলে এই ওয়ার্ডটাই হচ্ছে কি আমাদের টেন্স মার্কার। তাহলে কি বললাম যে মার্কার হচ্ছে এমন কিছু পরিচয়কে, ঠিক আছে, এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড দেখে কি আমি যে টেন্স চিনতে পারবো, এটা কি আমাদের টেন্স মার্কার। আমি যদি বলি যে ক্লজ মার্কার কি, বললাম যে কি ক্লজ মার্কার কি, ঠিক আছে, পারবে না। কি বললাম যে মার্কার হচ্ছে কি এমন একটা ওয়ার্ড যে জিনিস থেকে কি আমরা মানে কোনো মৌলিক বিষয়কে চিহ্নিত করতে পারি। এখানে কি বললাম যে ক্লজ মার্কার বললাম না? তাহলে ক্লজ মার্কার জিনিসটা কি এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ড থেকে আমি ক্লজ চিনতে পারি। টেন্স মার্কার কি, টেন্স মার্কার হচ্ছে কি এমন কিছু ওয়ার্ড যে জিনিস থেকে আমি টেন্স চিনতে পারি। এখন কথা কথা তোমাকে আমি বললাম যে আচ্ছা বলো তো যে তানবিন মার্কার মানে কি বলো। দেখো তানবিন মার্কার মানে কি, তানবিন মার্কার মানে হচ্ছে কি এমন কিছু বৈশিষ্ট্য কিংবা ওয়ার্ড যে জিনিসটা দেখে কি আমরা তানবিনকে চিনতে পারি, এটা কি তানবিন মার্কার, ঠিক আছে। তাহলে মার্কারের কনসেপ্ট ক্লিয়ার। দেখো তাহলে কি বললাম যে যে টেন্স আমরা কি দুইভাবে চিনতে পারি, প্রথমত ভার্ব থেকে চিনতে পারি, আর কি বললাম যে টেন্স মার্কার থেকে চিনতে পারি। তাহলে টেন্স মার্কার জিনিসটা ক্লিয়ার হলো। এখন বিষয় হয়েছে যে এখন দেখো যে কি বললাম যে যে কোনো টাইপের, ঠিক আছে, সেন্টেন্স আমরা টেন্স চিনবো কেমন করে? প্রথমত কি ভার্ব থেকে চিনতে পারি, আরটা কি টেন্স মার্কার থেকে চিনতে পারি। এখন তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো না যে V1 V2 V3 কি গো, তারপর কি হবে ওয়েন্ট হবে, তারপর কি হবে গন হবে। মানে কি যদি কি গো থাকে তাহলে হবে কি যে প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে। যদি ওয়েন্ট থাকে তাহলে হবে কি পাস্ট ইনডিফিনাইট। আর যদি কি গন থাকে মানে যদি হ্যাভিং ভার্ব প্লাস কি আমাদের যে গন থাকে তাহলে সেটা হবে কি পার্টিসিপল, ঠিক আছে, এরকম বিষয় না। তো এখন দেখো যে এই যে কাট, কাটের কি V1 ফ্রম কি কাট, V2 আর V3 কি বলো। এই যে রিড, ঠিক আছে, এই যে রিড, ঠিক আছে, এটার কি V1 আর V2 কি বলো। V1 তো বলে দিলাম, V2 আর V3 কি বলো। দেখো কাটের কি V2 কি কাট না, V3 কি কাট না, তারপর রিডের কি V2 কি হবে। দেখো আচ্ছা দেখা যায় না, একটু উপরে তুলি। দেখো বিষয় হয়েছে যে এই যে কি কাট কাট কাট, তারপর কি যে রিড রিড রিড, ঠিক আছে। এই যে কি ভার্বের V1 V2 V3 এদের কি তিনটে রূপ একই না? তাহলে বিষয় হচ্ছে কি বললাম যে টেন্সকে আমরা দুইভাবে চিনতে পারি। প্রথমত কিভাবে চিনতে পারি, ভার্ব দেখে চিনতে পারি, আরটা কি দেখে চিনতে পারি, টেন্স মার্কার দেখে চিনতে পারি। তো এখন দেখো যে এত তিনটে রূপই একই, V1 ও যা V2 ও যা V3 ও যা, V1 ও যা V2 ও যা V3 ও যা। তাহলে এখানে দেখো হচ্ছে কাট, এটা আমাদের প্রেজেন্টের কাট নাকি পাস্টের কাট আমি বুঝবো কেমন করে বলো, বলো বলো, এটা যে আমাদের প্রেজেন্টের কাট নাকি পাস্টের কাট আমি বুঝবো কেমন করে বলো। দেখি কে কমেন্ট করছো। আচ্ছা রিড 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 কাট কাট কাট। দেখো আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো কি? দেখো কাট কি আমাদের V1 এও হয়, V2 তেও হয়, V3 তেও হয়, ঠিক আছে। তো আমি তোমাকে প্রথম প্রশ্ন করলাম যে আই কাট মাই হেয়ার, এটা কোন টেন্স? অনেকে উত্তর দিলা কি ভাই এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট ইনফিনিট টেন্স জিনিসটা ঠিক আছে, পাশাপাশি কি এটা পাস্ট ইনফিনিট না বলো।
পাস্ট ইনফিনিট কিনা বলো? প্রেজেন্ট প্লাস কি পাস্ট ইনফিনিট না? কারণ এই কাট এটা কি আমাদের প্রেজেন্টও হতে পারে, এটা আমাদের কি পাস্টেও হতে পারে। আর বিষয় হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া নাই, তাহলে একে কি আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সও বলতে পারি, পাস্ট ইনফিনিট টেন্সও বলতে পারি। ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার না? জানি না। আচ্ছা আচ্ছা, জানবো না কিছুর জন্য। দেখো বিষয় হয়েছে যেখানে দেখো যে আই কাট মাই হেয়ার, এটা কি আমাদের প্রেজেন্টেও হবে পাস্টেও হবে, ঠিক আছে। কারণ কি যে টেন্স চিনার কি দুটো উপায় আছে না, একটা কি ভার্ব দেখেন, তাহলে এখানে কি আমরা ভার্বটা দেখলাম, ভার্ব কি আমাদের তিনটে রূপিয়া কি, মানে কি এটা আমাদের প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে। কিন্তু এখানে যদি আমি বলি দিতাম আমি হবে করে যে আই কাট মাই কি হেয়ার, আমি বললাম যে আই কাট মাই হেয়ার ইয়াস্টারডে, তখন কিন্তু জিনিসটা আবার পাস্ট হলো। তখন আমরা কোন থিওরি অ্যাপ্লাই করতাম? টেন্স মার্কার দেখতাম। ইয়াস্টারডে আছে না, ইয়াস্টারডে আমাদের কোন টেন্সের টেন্স মার্কার? ইয়াস্টারডে কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার না? তখন হবে কি রে আমাদের, এটা হবে আমাদের কি তখন পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু নরমালি কি, নরমালি আই কাট মাই হেয়ার এটা কি আমাদের প্রেজেন্টে হতে পারে পাস্টে হতে পারে, ঠিক আছে, এরকম বিষয়। আর এটা দেখো যে কি বললাম যে হি রিড এ বুক, এটা কোন টেন্স? এটা হয়েছে একবারে 100% ঠিক আছে সবার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। দেখো যে এখানে এবার বলতে পারো ভাইয়া যে রিডের তো তিনটা ফর্মই একই, যে কি হবে যে এখানে কি রিড হবে কি V1 V2 V3। তাহলে এখন ভাইয়া এখানে এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট হলো না, এটা কেন পাস্ট ইনডিফিনিট হলো বলতে পারো না? বিষয় হয়েছে যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে এখানে হতো কি যে রিডস, এখানে হতো কি রিডস, কিন্তু এখানে কি রিডস হয়ে আছে? হয়নি। তার মানে কি রিডের কি তিনটা ফর্ম একই না? তাহলে এখানে কি আমাদের, এখানে আমাদের রিডস হয়নি, তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট না, তাহলে কি পাস্ট ইনফিনিট, ঠিক আছে। তাহলে এটা কি সবার ঠিক আছে, কিন্তু এটাতে কি একটু কনফিউশন ছিল, ঠিক আছে। আচ্ছা হলো। আচ্ছা এবার আর একটা লাস্ট টেন্সের উপর কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ভালো লাগছে কি বলো? এস বাই এস নেই, হ্যাঁ বালিকা বিদ্যালয়, তোমার কথা ঠিক আছে। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন যে আই হ্যাড এ বল, বলো এবার এটা কোন টেন্স? আই হ্যাড এ বল, এটা কোন টেন্স বলো? আচ্ছা ইতি বুঝতে পেরেছো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে হলো, ঠিক আছে। প্রথমত একটু ইউজ টু হওয়ার বিষয় আছে, বুঝছো, যে তোমরাও নতুন আমিও নতুন, কিন্তু ইউজ টু হয়ে গেলে আমিও প্রাণ খুলে কথা বলতে পারবো, তোমরাও কিছু না মজা পাবা, ঠিক আছে। দেখো তাহলে আই হ্যাড এ বল এটা কোন টেন্স? কে পারে দেখি, ফার্স্ট কমেন্ট করে দেখি, কে ফার্স্ট উত্তর দেয়, কে উত্তর দেয় দেখি, ফার্স্ট উত্তর দেয় কে দেখি, ফার্স্ট উত্তর দেয় কে? আই হ্যাড এ বল, কে পারো কে পারো কে পারো ফার্স্ট? এটা হয়েছে বুঝতে পেরেছি রাফা, আচ্ছা ঠিক আছে রাফা বুঝতে পেরেছো। পাস্ট ইনডিফিনিট, আচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় দেশে পাস্ট ইনডিফিনিট, ইতি দেশে পাস্ট ইনডিফিনিট, আরে সাবাস। দেখো তোমরা পেরেছো, কিন্তু অনেকেই বলে কি যে ভাই এটা হচ্ছে কি পারফেক্ট টেন্স। আরে তোদের তো ব্রেন একবার 100, তোদের তো ব্রেন একবার কারেন্টের মতো, যাক ধরতে পেরেছিস, ঠিক আছে। বিষয় হচ্ছে যে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হ্যাভ অথবা কি হ্যাভ অথবা কি হ্যাড প্লাস কি V3 হবে না? এখন দেখো এখানে কি হ্যাড, এটা কি আমাদের এই যে হ্যাবের কি V2 ফর্ম না, হয় কিনা বলো? এখন বিষয় হয়েছে যেখানে কি V2 মানে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস কি অবজেক্ট, মানে এটা আমাদের কি, এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। যাক সবাই ঠিক উত্তর দিয়েছো, খুব খুশি হলাম আমি। কিন্তু অনেকে ভুল উত্তর দেয়, ঠিক আছে, যে অনেকে বলে মানে অনেকে এরকম মনে করে যে হ্যাভ হ্যাড থাকলে কি পাস্ট মানে কি পারফেক্ট টেন্স, অথবা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরকম ভাবে অনেকে, কিন্তু জিনিসটা ভুল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে এই 6 মাস ধরে আমরা টেন্স পড়ার পরেও এই জায়গাতে কি টেন্স চিনতে পারছি না, ঠিক আছে। এখন দেখো যদি আমরা টেন্স চিনতে না পারি তাহলে আমরা রাইট ফর্ম ভার্বের উত্তর দিব কেমন করে, এটা একটা বিষয় না। দেখো 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 হলো, দেখো এবার আচ্ছা লাইভ আজকে বেশি বড় করবো না, আর লাস্ট একটা চেঞ্জিং সেন্টেন্স থেকে মানে দিব, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স থেকে একটা প্রশ্ন দেওয়ার পর মানে শেষ করবো, হ্যাঁ। দেখো আচ্ছা তারপর শেষ করবো না, তারপর কি মানে বলবো যে কিভাবে করে পড়তে হবে, এরপর কি শেষ করবো লাইভ। এখন দেখো যে এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, আমার মানে বিশ্বাস যে হয়তো আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এখন দেখো যে চেঞ্জিং সেন্টেন্স থেকে দিই, ঠিক আছে, যে বললাম কি যে ইট কি ইজ কল্ড, আচ্ছা দেখো এটা দিলাম চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন, চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস থেকে দিলাম, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস থেকে প্রশ্নখানা দিলাম, ঠিক আছে। তো তোমাদের সবার কাছে প্রশ্ন, ঠিক আছে, তোমাকে বলতে হবে যে এই যে আমাদের সেন্টেন্সটা এটা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ, ঠিক আছে, মানে এই সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভ আকারে আছে নাকি প্যাসিভ আকারে আছে তোমাকে বলতে হবে, দেখে পারো।
হাওয়া রহমান সুরভি স্যার সব টপিকের ক্লাস নেবেন? হ্যাঁ হ্যাঁ, সব টপিকেরই ক্লাস নিব, ঠিক আছে। আজকে কি বললাম না যে টেস্ট লাইভ, ঠিক আছে, যে দেখি যে কি কিরকম জানে না জানে। মানে বিষয় হয়েছে, আমি যদি বুঝতে পারি যে কারো মানে একবারে সমস্যা, তাহলে কি আমার মানে বুঝতে সমস্যা হবে, মানে এই মানে কি বলবো, সুবিধা হবে, ঠিক আছে। যে এই জায়গাখানে সমস্যা, তাহলে আমাকে কিভাবে করে বুঝতে হবে, এরকম, ঠিক আছে। তো আজকে মানে টেস্ট করতে আসছি যে কে কিরকম পারো না পারো। আমি তো শিখাবোই, ঠিক আছে, একবারে কি বেসিক থেকে শিখাবো। এই তো কি জিরো থেকে কি একবারে 100 পর্যন্ত শিখাবো, মানে একবারে যে কোনো টপিক শুরু করার আগে ও আর কি একবারে বেসিক শিখিয়ে দিব, ঠিক আছে। তারপর কি পড়াবো। আচ্ছা, এখন যেটা প্রশ্ন করেছিলাম, বলো যে এটা অ্যাক্টিভ সেন্টেন্স না প্যাসিভ সেন্টেন্স, বলো। রাফা বলছো অ্যাক্টিভ সেন্টেন্স, নুসরাত জাহান ইতি বলছে অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা, তোমরা ভয়েস কি পারো? আচ্ছা, কিভাবে করে চিনলা বলো যে অ্যাক্টিভ না প্যাসিভ? আচ্ছা আচ্ছা, সবাই বলছে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, ভয়েসও সমস্যা হবার, বুঝতে পারছি। আরে এটা অ্যাক্টিভ সেন্টেন্স না, এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স ভুল উত্তর। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে। দেখো, তার মানে বুঝতে পারলাম তোমাদের ভয়েসও সমস্যা আছে, ঠিক আছে। এখন তুমি যে অ্যাক্টিভ সেন্টেন্স বললা, তুমি কিভাবে করে অ্যাক্টিভ চিনলা বলো তো? দেখি কে কি বলো যে এর একটা অ্যাক্টিভ সেন্টেন্স তুমি চিনলা কিভাবে করে? আচ্ছা, বালিকা বলছো যে প্যাসিভ। না না, প্যাসিভ এখন বলে হবে? আচ্ছা, মনে করো যে তরকারিতে কি লবণ দিয়ে দিয়েছো, এখন লবণ দেওয়ার পর কি মানে আফসোস করে লাভ আছে? ফার্স্টেই বলতে হবে না? দেখো, মানে বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বার হয়ে গেলে আর ডিলিট করা না, ঠিক আছে। তোমার ভুল উত্তর দিয়েছো, এটা মানতে হবে। দেখো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। দেখো, এটা একটা প্যাসিভ ভয়েস, এটা হবে কি একটা প্যাসিভ ভয়েস। এন্ড প্যাসিভ আমি চিনলাম কেমন করে? বিষয় হচ্ছে, দেখো, যে টেন্স চিনার যেরকম কি দুটো উপায় বললাম না, একটা কি ভার্ব দেখা, আর একটা কি বললাম যে টেন্স মার্কার দেখা। সেরকম ভাবে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা চিনার উপায় আছে, ঠিক আছে। প্রথমত, যদি কোনো সেন্টেন্সে অক্সি ভার্ব থাকে, এরপর কি মেন ভার্বের ভি থ্রি থাকে, তাহলে জিনিসটা কি আমাদের প্যাসিভ। অক্সি প্লাস ভি থ্রি থাকলে কি প্যাসিভ। আর যদি শুধু অক্সি ভার্ব থাকে কিংবা শুধু মেন ভার্ব থাকে, তাহলে সেটা হবে কি আমাদের অ্যাক্টিভ, ঠিক আছে। কি বললাম, অক্সি প্লাস ভি থ্রি থাকলে হবে কি সেটা আমাদের প্যাসিভ, আর শুধু মেন ভার্ব কিংবা শুধু অক্সি ভার্ব থাকলে হবে কি আমাদের সেটা অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখন দেখো, আচ্ছা, আমার নাম কি? আমার নাম তো ক্যাপশনেরই আছে রে ভাই। আমার নাম হচ্ছে তানবিন, ঠিক আছে। তানবিন, TANBIN, তানবিন, ঠিক আছে। অনেকে ভুল স্পেলিং করে। দেখো, এখন বিষয় হচ্ছে কি বললাম যে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমরা কি দুইভাবে চিনতে পারি না। প্রথমত কিভাবে করে পারি, যে এই তো কি যদি অক্সি প্লাস ভি থ্রি থাকে তাহলে হবে সেটা আমাদের প্যাসিভ, আর শুধু মেন ভার্ব কিংবা অক্সি ভার্ব থাকলে হবে সেটা আমাদের অ্যাক্টিভ। যেমন আমি বললাম যে কি আই কি ইট রাইস, এই সেন্টেন্সটা দেখো, এটা কি একটা অ্যাক্টিভ সেন্টেন্স না? কারণ এখানে দেখো শুধু কি মেন ভার্ব আছে, শুধু মেন ভার্ব থাকা মানে কি, শুধু মেন ভার্ব থাকা মানে হচ্ছে অ্যাক্টিভ, আর অক্সি প্লাস ভি থ্রি থাকা মানে কি প্যাসিভ। তাহলে এই জায়গায় দেখো, ইজ কি একটা অক্সি ভার্ব না? এই কল কি আমাদের মেন ভার্ব, আর কলের ভি3 ফর্ম কি হবে, কল্ড হবে। তাহলে অক্সি প্লাস এখানে আমাদের ভি3 আছে না, তার মানে এই জিনিসটা কি আমাদের একটা প্যাসিভ। তাহলে আমি বলতে পারি যে এই সেন্টেন্সটা কি আমাদের একটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এখন এই প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারবে বাকি কে দেখি। এমভি মানে, আচ্ছা, এমভি মানে হয়েছে যে মেইন ভার্ব, এমভি মানে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। এমভি মানে মেইন ভার্ব, মেইন ভার্ব তো চিনো, তাই না? আচ্ছা, ভার্ব নিয়েও আলোচনা করব, ঠিক আছে। ভার্ব নিয়েও আলোচনা করব। কি বলছে যে রেফা তানবিন নাকি রাফা তানবিন, আচ্ছা রাফা তানবিন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি মনে করেছিলাম যে কারোর নাম হয়তো। বিষয় হয়েছে যে আমার পরিচিত একজনের নাম, ঠিক আছে, যে রেফা তানবিন, তার মনে করেছে হয়তো ওই। আচ্ছা দেখো, তো বিষয় হয়েছে যে তাহলে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা কি আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ আমি চিনলাম কেমন করে? চিনলাম কি যে অক্সি প্লাস ভি থ্রি আছে, অক্সি প্লাস ভি থ্রি থাকে মানে কি প্যাসিভ না, তাহলে এটা কি আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স। এখন মনে করো যে চেঞ্জিং সেন্টেন্সে আমার পরীক্ষাতে এই জিনিসটা পড়ে গেল, পড়ে যাওয়ার পর বলছে যে এটাকে অ্যাক্টিভ কর, এটাকে অ্যাক্টিভ কর। তাহলে দেখি অ্যাক্টিভ করো তো, এটা কে কে পারো দেখি। দেখি এটা অ্যাক্টিভ করতে কে কে পারে। কাল কি ক্লাস হবে? আচ্ছা, এটা পরে জানাচ্ছি, ঠিক আছে, কাল ক্লাস হবে কিনা। আচ্ছা দেখি এটার অ্যাক্টিভ করতে কে কে পারবে দেখি। আচ্ছা, যার যার অ্যাক্টিভ ঠিক আছে তাকে আমি চকলেট খাওয়াবো, যাও দেখি। আচ্ছা, আর একটা কথা, ঠিক আছে, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, ঠিক আছে, আমি বানিয়ে দিইনি, আমি কিন্তু বোর্ড কোশ্চেন দিয়েছি। যে এটার অ্যাক্টিভ ফর্ম কে কে পারো দেখি। অ্যাক্টিভ কে কে পারো, অ্যাক্টিভ কে কে পারো, অ্যাক্টিভ কে কে পারো দেখি, ফার্স্ট করো। আমারে বলিস কয়টা। আচ্ছা, ওটা জানিয়ে দিব গ্রুপে, ঠিক আছে, কখন লাইভে আসবো।
আর এর পরের দিন কোন টপিক পড়াবো এটা আজকেই বলে দেবো, ঠিক আছে? এখন দেখো এটার অ্যাক্টিভ ফর্ম কে পারো দেখি। আচ্ছা, কি বলছো মেহেজাবিন, আনোয়ার, বিনতে। আচ্ছা স্যার আপনি কি সব টপিকের রুলস পড়াবেন? আচ্ছা শোনো শোনো, আর একটা কথা বলি, যে আমার পড়ানোর বৈশিষ্ট্য হয়েছে যে আমি কোনো সময় কাউকে রুলস পড়াই না, ঠিক আছে? এটা কি আমি রুলস পছন্দই করি না, ঠিক আছে? আমি কাউকে কোনো সময় রুলস পড়াই না। আর কে কি কমেন্টে বলছে যে, ঠিক আছে, প্রথমত আমি কাউকে কি রুলস পড়াই না, ঠিক আছে? আমার কাছে যারা পড়ে তারা জানে যে আমি কোনো সময় কি রুলস পড়াই না। আমি শর্টকাট কয়েকটা টেকনিক দেবো, টেকনিক অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য তোমাকে কি কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা থাকা লাগবে, ওই ধারণাগুলো আমি মানে পরের ক্লাসে দিব, ঠিক আছে? আমার কাছে পড়তে হলে প্রথমে কথা কি, যে রুলসে কি না বলো, ঠিক আছে? বিষয় হয়েছে যে রুলসের প্রতি আমার এত কিসের রাগ, ঠিক আছে, যে মানে কি বলবো, সব সারাই কি রুলস পড়ায়, মানে রুলস পড়তে 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 মানে আমাদের এতটুকু মাথার মধ্যে খালি রুলসেই ভরে যায়, মানে এত পরিমাণ রুলস জানা থাকে যে পরীক্ষার খাতাতে আমি আর অ্যাপ্লাই করতে পারি না, যে কোথায় কোন রুলস হবে, এই হবে, হ্যাঁ হবে, দেন হবে, মানে কি তখন ভুল হয়ে যায়। তো প্রথম কথা যে আমি কি রুলস পড়াই না, আমি কিভাবে করে পড়াই তুমি বুঝতে পারবা, ঠিক আছে, পরের ক্লাসে। কিন্তু আমি রুলস পড়াই না। এখানে বলছে পিপুল কল ইট দ্য সিড টাইম অফ লাইফ। আচ্ছা সুরভি তোমার উত্তর ঠিক আছে, পিপুল কল ইট দ্য সিড টাইম অফ লাইফ, ঠিক আছে। দেখো এখন বিষয় হয়েছে যে পিপুল কল ইট দ্য সিড টাইম অফ লাইফ, এর অ্যাক্টিভ ঠিক আছে। এখন বিষয় হয়েছে যে আমি পিপুল জিনিসটা পেলাম কোথায়, ঠিক আছে? আমি পিপুল জিনিসটা পেলাম কোথায়, দেখো দেখো প্রশ্ন যে পিপুল পেলাম কোথায়, পেলাম না। দেখো এই জিনিসটা পেলাম কিভাবে করে, এটা পরের দিন শিখাবো। আচ্ছা আরেকটা দিই, যে আই গো টু স্কুল, এটার প্যাসিভ করো, SCH, দেখি। আচ্ছা এর প্যাসিভ কে কে পারো দেখি, দেখি দেখি এর প্যাসিভ কে কে পারো। কি বললাম যে আই গো টু স্কুল, এটার প্যাসিভ ফর্ম কে পারবে দেখি, যে পারবে তাকে খাওয়াবো। আই গো টু স্কুল, এটার প্যাসিভ ফর্ম কে কে পারো দেখি আগে। ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট, সময় আছে, ফার্স্ট কমেন্ট করো। দেখি কে কে পারো আই গো টু স্কুল, এটার প্যাসিভ ফর্ম কি হবে, কে পারে? কমেন্ট করো, কমেন্ট করো ফার্স্ট, দেখি কারটা ঠিক হয়। লাইভ কাবা কাবি করে কেন? স্কুল ইজ গন বাই মি, স্কুল ইজ গন বাই মি। আচ্ছা মানে বিষয়টা হলো এরকম যে মানে মনে করো যে এটা হচ্ছে তুমি, ঠিক আছে, আর এটা হচ্ছে স্কুল, ঠিক আছে। এখন কি বলছে যে স্কুল ইজ গন বাই মি, মানে কি এই স্কুলটা কি আমার মাথার উপর উঠে গেছে, তারপর কি আমার দ্বারা কি গেলছে অন্য জায়গাতে, এরকম একটা মিনিং এসছে। স্কুল ইজ গন বাই মি, স্কুল ইজ গন বাই মি, আরে সবাই একই উত্তর। আরে আচ্ছা শুন শুন শুন, বিষয় হয়েছে এই জিনিসটার কি ভয়েস হয় না, ঠিক আছে? আই গো টু স্কুল এটার কোনো সময় ভয়েস হয় না, ঠিক আছে? এখন এটার ভয়েস কেন হয় না, ঠিক আছে, এটা আমি পরের ক্লাসে বলবো যে আই গো টু স্কুল এটার ভয়েস কেন হয় না। তুমি তোমার বন্ধুদেরকে বলতে পারো যে আই গো টু স্কুল এটার ভয়েস কি হবে বলতো, সবাই একই ভুলই করবে যে কি মানে স্কুল ইজ গন বাই মি, কিন্তু আসলে মেন কথা হচ্ছে যে এই আই গো টু স্কুল এটার কি ভয়েস হয় না, ঠিক আছে? এখন কেন হয় না এটা কি বললাম যে পরের ক্লাসে এক্সপ্লেনেশন দিয়ে বলে দেবো, ঠিক আছে, যে কেন হয় না। এখন দেখো এটা মজা করার জন্য দিয়েছিলাম, এটার কি কোনো সময় ভয়েস হবে না, ঠিক আছে? দেখো হলো। আচ্ছা আর লাস্ট আর একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে কি বললাম যে ভয়েসে মোটামুটি ভাবে অনেকের মানে ধারণা ক্লিয়ার আছে, অনেকের নাই, কিন্তু এই তো লাস্টে যে উত্তর দিলি, ঠিক আছে, এর মধ্যে মনে হয়েছে যে হ্যাঁ তোরা তো ভয়েস পারিস না। আই গো টু স্কুল এটার কোনো সময় ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা মনে থাকে জানো। তাহলে কেন মনে থাকে? আচ্ছা কি বলছে যে স্যার স্কুল আমার দ্বারা যাওয়া হয়। আচ্ছা আচ্ছা শুনো, আই গো টু স্কুল এটার ভয়েস চেঞ্জ হয় না, এখন কেন হয় না এটা আমি পরের ক্লাসে বলবো, ঠিক আছে, আমাকে মনে করিয়ে দিও। এখন দেখো যে আচ্ছা আচ্ছা একটা কথা, যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তো অনেক টপিক আছে তাই না, যেমন কি আছে যে সিম্পল আছে, কমপ্লেক্স আছে, কম্পাউন্ড আছে, ঠিক আছে। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে কেমন পারো দেখি, বলো যে কে ভালো পারো কি খারাপ পারো দেখি, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে পারো না পারো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো বলো কে কে পারো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ও ভুলে গেছিলাম, স্যার বলছিল। আচ্ছা কেন হয় না পারবা কি কারণ বলতে পারবা, যে কেন হয় না? তারপর কি, যে মোটামুটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন বিষয় হচ্ছে কি বললাম যে বাংলাদেশের কি বেশিরভাগ টিচার কি ফার্স্টে এই ট্যাগ শুরু করে, ঠিক আছে, মানে সহজ থেকে আস্তে আস্তে কি কঠিনের দিকে যায়,
ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে উল্টা, বুঝতে পারলে? আমি কি আগে কঠিন করি, তারপর আস্তে আস্তে সহজের দিকে যাই। মানে আমি পড়ানো শুরু করার সময় আগে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে শুরু করি, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কি কম্পাউন্ড দিয়ে শুরু করি, মানে এই জিনিসটা একটু কঠিন আছে, ঠিক আছে, অনেকে পারে না। তো বিষয় হয়েছে যে যখন আমার কাছে পড়ার পর স্টুডেন্টরা এই টপিকগুলো পারে, তখন কি মানে ওরা কি আমাকে মানে অন্যভাবে পছন্দ করতে লাগে, ঠিক আছে, যে না ভাইয়ের কাছে পড়ার পর থেকে পাচ্ছে, এরকম একটা বিষয়। তো এখন দেখো যে কি বললাম, যে আমি কি নর্মালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে পড়ানো শুরু করি, ঠিক আছে? এখন দেখো যে পরের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে শুরু করবো। হ্যাঁ, মানে আমার এটা ইচ্ছা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে শুরু করবো। আচ্ছা, কে কমেন্ট করছো? হ্যাঁ, আচ্ছা পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে বললাম যে অ্যান, আচ্ছা এখানে হয়তো দেখা যাচ্ছে না, এখানে বললাম যে কি অ্যান অনেস্ট ম্যান লিড এ হ্যাপি লাইফ, ঠিক আছে? তোমাকে বলতে হবে যে এটা কোন সেন্টেন্স, অ্যান অনেস্ট ম্যান লিড এ হ্যাপি লাইফ। বলতে হবে এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। দেখি কে পারো, উত্তর দাও। এই যে অ্যান অনেস্ট ম্যান লিড এ হ্যাপি লাইফ, তোমাকে বলতে হবে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। দেখো, ইতি ক্লাসের সময় বলে দেবো আপু, টেনশন করার দরকার নাই। দেখো, দেখি কে কে পারো যে সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। অ্যান অনেস্ট ম্যান লিড হ্যাপি লাইফ, এটা বালিকা উচ্চ বিদ্যালয়। তোমার নাম কি? বালিকা উচ্চ বিদ্যালয়, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তারপর আর কেউ দেখি, আর কেউ উত্তর দেবা কোন সেন্টেন্স, আর কেউ উত্তর দেবা কোন সেন্টেন্স, আর কেউ উত্তর দেবা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হয়েছে যে পরীক্ষাতে মনে করো যে আমাকে একটা সেন্টেন্স দিবে, দেওয়ার পর বলবে যে একে কম্পাউন্ড কর, ঠিক আছে? মনে করো যে পরীক্ষাতে কি বি নাম্বার একটা সেন্টেন্স দিল, দেওয়ার পর বললো যে একে কম্পাউন্ড কর। তো আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে যে আমাকে চিনতে হবে যে সেন্টেন্সটা আমাদের কোন সেন্টেন্স, ঠিক আছে? কোন সেন্টেন্স আমাকে ফার্স্টে চিনতে হবে, যে সেন্টেন্সটা আমাদের কোন সেন্টেন্স, তারপর তখন কম্পাউন্ডে রূপান্তর করতে হবে, ঠিক আছে? ওই কারণে কি প্রশ্ন করলাম যে এটা কোন সেন্টেন্স, ঠিক আছে? সবাই উত্তর দিচ্ছ ঠিক, যে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এখন দেখো যে এটা যে একটা সিম্পল সেন্টেন্স, তুমি চিনলা কিভাবে বলো? এটা যে একটা সিম্পল সেন্টেন্স, তুমি চিনলা কিভাবে বলো? দেখি কে কে পারো সিম্পল সেন্টেন্স, তো সবাই উত্তর দিয়েছো। সিম্পল সেন্টেন্স চিনলা কিভাবে বলো? ও আল্লাহ, বলেছিলাম যে 30 মিনিট লাইভে আসবো, কিন্তু কথা বলতে বলতে মানে কি অনেক সময় লেগে গেল। আচ্ছা আর একটু ধরো, মানে আর একটু সময় নেবো, দিয়ে শেষ করবো। বলো যে এটা যে একটা সিম্পল সেন্টেন্স, চিনলা কিভাবে করে, চিনার ভাই বলো। কি বললাম দেখো, যে পরীক্ষাতে একটা সেন্টেন্স দিয়ে থাকবে, দিয়ে থাকার পর বলবে কি যে হয় একে কি কমপ্লেক্স কর, নাহলে কি কম্পাউন্ড কর, সিম্পল কর। তোমার কাজ কি হবে? আমাকে প্রথমে চিনতে হবে যে ওই সেন্টেন্সটা আমাদের কোন সেন্টেন্স, তারপর তো রূপান্তর করতে হবে, তাই না? তো ওই কারণে তোমাকে বলছি যে এটা কোন সেন্টেন্স আগে বলো। সবাই ঠিক উত্তর দিয়েছো যে সিম্পল সেন্টেন্স, সবাই ঠিক উত্তর দিয়েছো সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে বলছো? সুরভি। আচ্ছা ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা শোনো, এভাবে করে চিনলে একটু কঠিন হবে, একটা ভার্ব আছে। আচ্ছা আচ্ছা, একটা সাবজেক্ট আছে। রেদওয়ান সুন্দর কথা বলেছো, রেদওয়ান একবারে সুন্দর কথা বলেছো, ঠিক আছে? বিষয় হয়েছে যে এই যে দেখো, একটা সেন্টেন্স সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড আমরা কিভাবে করে চিনতে পারি? প্রথমত, একটা সেন্টেন্স সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড এটা চিনার কি দুটো উপায় আছে। প্রথম উপায় হচ্ছে কি, যে কিওয়ার্ড দেখতে হবে, ঠিক আছে? তারপর দেখতে হবে কি, যে 2 নাম্বার স্টেপ ভার্ব, ঠিক আছে? দেখো, যে একটা সেন্টেন্স সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড আমরা চিনবো কিভাবে করে? প্রথমত, যে কোনো সেন্টেন্সকে আমরা কিওয়ার্ড দেখে চিনতে পারি, মানে যেই সেন্টেন্সের কিওয়ার্ড থাকবে ওটা ওই সেন্টেন্স হবে। কারণ কিওয়ার্ড কি তোমরা কি জানো? কিওয়ার্ড দেখে কে জানো? আর তারপর হচ্ছে কি ভার্ব। রেদওয়ান তুমি সুন্দর কথা বলেছো যে ভার্ব দেখে। হ্যাঁ দেখো, বিষয় হয়েছে যে যে কোনো সেন্টেন্সকে আমরা দুইভাবে চিনতে পারি। প্রথমত কি ভার্ব দেখে চিনতে পারি, আর একটা চিনতে পারি যে কিওয়ার্ড দেখে, ঠিক আছে? যদি কোনো সেন্টেন্সে কি ডাবল ভার্ব থাকে, তাহলে কি ওই সেন্টেন্সটা কি আমাদের কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। এখন কখন কমপ্লেক্স কখন কম্পাউন্ড এটা কি যখন আলোচনা করবো তখন কি ভালো মতো বোঝাবো, এখন কি খালি কি যাচাই করার জন্য। আচ্ছা, আর আরেকটা বিষয় কি কিওয়ার্ড দেখে। আচ্ছা কিওয়ার্ড চেনো না? আচ্ছা দেখো দেখো কিওয়ার্ড পড়া একটু, যে কিওয়ার্ড জিনিসটা কি। বিষয় হয়েছে যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কি কম্পাউন্ড সেন্টেন্স বললাম। এরকম নিয়ম পড়নি যে যদি কমপ্লেক্স সেন্টেন্স কি দো থাকে অথবা কি অল দো থাকে, তাহলে সিম্পল হবে কি যে ইন স্পাইট অফ বাকি ডিসপাইট, ঠিক আছে? আর কম্পাউন্ডে হবে কি বাট। পড়ান এরকম নিয়ম, বলো বলো। আচ্ছা কানেক্টর, না না কানেক্টর না। দেখো এরকম নিয়ম পড়ানি যে কমপ্লেক্সে কি দো থাকলে কি সিম্বলে কি ইনস্পায়ার্ড হবে অথবা কি রেসপায়ার্ড হবে, আর কম্পাউন্ডে কি হবে বাট হবে।
দেখো এই জিনিসগুলো কি আসলে কিওয়ার্ড, এই জিনিসগুলো কি আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। মানে কোনো সেন্টেন্সে যদি কি দো অল থাকে তাহলে হবে কি সেটা কমপ্লেক্স সেন্টেন্স, যদি কি ইনস্পায়ার্ড অফ অথবা কি ডেসপায়ার্ড থাকে তাহলে হবে কি সেটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স, আর বাট থাকলে হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। দেখো কালকে কয়টা থেকে লাইভ ক্লাস, আচ্ছা শোনো বিষয় হয়েছে, হ্যাঁ দেখো দেখো তাহলে আচ্ছা বলো তো, যে বললাম যে হি ইজ পোর, ঠিক আছে, বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে। এটা কোন সেন্টেন্স দেখি, বলো এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, বলো দেখি, বলো বলো দেখি কে কে পারো। যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটা কোন সেন্টেন্স বলো, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? দেখি ফার্স্ট উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও, ইতি উত্তর দাও, রেফা উত্তর দাও, সুরভি উত্তর দাও, রেদন উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও। কম্পাউন্ড সেন্টেন্স, দেখো বালিকা উচ্চ বিদ্যালয় কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ ঠিক আছে। বিষয় হয়েছে যে এটা যে একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনলাম কিভাবে করে, কি অর্ডে চিনলাম না। দেখো তোমাকে আমি বললাম কি যে কোনো সেন্টেন্সকে আমরা দুই ভাবে চিনতে পারি, প্রথমত কি অর্ড থেকে চিনতে পারি, আরটা কি ভার থেকে চিনতে পারি। এই সেন্টেন্স কি বাট আছে না, বাট কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের কি অর্ড, মানে কি সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড। আর এই সেন্টেন্সে দেখো কি কোনো কি অর্ড নাই, তাহলে আমি কি ভার দেখবো না, এই সেন্টেন্সে কি আমাদের ভার একটা আছে না, মানে কি আমাদের সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তাহলে বুঝতে পারলা জিনিসটা আমি কি বলতে চাইছি, মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছি না বলো। আশা করি ক্লিয়ার। এখন দেখো রূপান্তর আমি কিন্তু পরে শিখাবো, আমার মানে ইচ্ছা যে আমি প্রথমে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দিয়ে শুরু করবো। এখন বিষয় হচ্ছে যে গ্রুপে প্রায় 1.1K মেম্বার আছে, ঠিক আছে। আর কিছুদিন যাবত পোস্ট না করার কারণে, ঠিক আছে, পোস্ট না করার কারণে তোমার গ্রুপের রিচ একটু কমে গেছে। এখন বিষয় হচ্ছে আমি যদি পড়ানো শুরু করে দিই তাহলে কি হবে, যাদের কাছে পোস্ট রিচ হয় না ওরা পিছিয়ে যাবে না। এই জন্য সবার দিক বিবেচনা করে একটু মানে টেস্ট লাইভ, ঠিক আছে, সবার দিকে বিবেচনা করতে হবে। আচ্ছা দেখো ক্লাস কি ভালো লাগছে বলো তো, বলো ক্লাস ভালো লাগছে না বোরিং লাগছে, বলো বোরিং লাগছে না ভালো লাগছে, বোরিং লাগছে না ভালো লাগছে, বলো 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 দেখি, বোরিং লাগছে না ভালো লাগছে বলো। দেখো নর্মালি কিন্তু ইংরেজি বোরিং সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু তোমার বোরিং লাগছে না ভালো লাগছে বলো। যদিও কি বোরিং সাবজেক্ট কিন্তু কি মজা করে পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে, বলো বোরিং লাগছে না ভালো লাগছে। সাউন্ড খারাপ, আচ্ছা তুমি ইয়ারফোন ইউজ করতে পারো, ইতি তুমি ইয়ারফোন ইউজ করতে পারো। ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে স্যার, আচ্ছা ঠিক আছে আরো ভালো লাগবে, এর তো ট্রেলার, ঠিক আছে, পিকচার তো বাকি আছে। হ্যাঁ দেখো এই যে তোমাকে আমি টেকনিকগুলো দেখাচ্ছি যে আমি মানে একটা সেন্টেন্স চিনবো কিভাবে করে, এভাবে করে তো কোনো টিচার মনে শিখায় না, ঠিক আছে। এইটি সাউন্ড খারাপ, সাউন্ড খারাপ কেন হবে রে ভাই, এখানে মাইক্রোফোন ঠিক আছে কি, মাইক্রোফোনও তো ঠিক আছে, সাউন্ড খারাপ, আচ্ছা আমি চেষ্টা করবো পরের ক্লাসে যাতে সাউন্ড খারাপ না হয়, ঠিক আছে। আর আধা প্র্যাকটিস মতো লাগছে, আচ্ছা শোনো শিখাবো দিয়ে প্র্যাকটিস দিব, ঠিক আছে। আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছো কি তোমরা, বলো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছে, মেসেঞ্জার গ্রুপ, দেখো তোমাদের সমস্যা সমাধানের জন্য কিন্তু মেসেঞ্জার গ্রুপ খোলা আছে, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়া, মাঝে মধ্যে আড্ডা দিব, পড়ালেখার বিষয়ে ভালোই মজা লাগবে, ঠিক আছে। দেখো আরে ভাই ইংরেজি বোরিং সাবজেক্ট, কিন্তু মানে পড়ার উপর ডিপেন্ড করে যে বোরিং কিনা। এই যে গল্প করে করে পড়ছি ভালো লাগছে না বলো, যে গল্পও হয়েছে, পড়াও হয়েছে, আড্ডা দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে স্যার নো প্রবলেম, আচ্ছা আমি চেষ্টা করবো পরের ক্লাসে যাতে সাউন্ডের সমস্যা না থাকে, ঠিক আছে। আর লাইভ একটু কাবাকাবি করছে আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি, এটাও আমি মানে দেখবো যে ঠিক করা যায় কিনা। প্রথম তো আচ্ছা অনলাইনে প্রথমেই ক্লাস, ঠিক আছে, আমি আর আগে মানে ক্লাস রেকর্ড করে দিয়েছি কিন্তু লাইভে কোনো সময় ক্লাস নিই। জি আর আছে, আচ্ছা ঠিক আছে আর থাকো, ঠিক আছে, মাঝে মধ্যে আড্ডা দিবা, হ্যাঁ সমস্যা নাই, সবাই মিলে আড্ডা দিব, গল্প করবো, ঠিক আছে। দেখো তো দেখো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার না। তো এখন দেখো এই জিনিসগুলো নিয়ে কি আমরা পরের দিন আলোচনা করব। এখন দেখো যে ইংরেজিতে প্লাস পাইতে হলে আমার কি করা লাগবে, ঠিক আছে। আজকের মতো কি পড়ালেখার বিষয়ে আলোচনা শেষ, ঠিক আছে। মোটামুটি ভাবে কি সব টপিক সম্পর্কে কি আলোচনা করলাম না, আরো টপিক বাকি আছে ওগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু কি এখন না, ঠিক আছে। এখন দেখো যে আমরা ইংরেজি তৃতীয় পত্রের, ঠিক আছে, প্রশ্নের ধরন নিয়ে কি একটু আলোচনা করি। এটার পর ছুটি, ঠিক আছে, এটার পর ছুটি, তোমরা ঘুম যাও তখন, ঠিক আছে, সমস্যা নাই। দেখো আমাকে অ্যাড দিস, আমি অ্যাড নেই, আচ্ছা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। স্যার আবার কবে ক্লাস হবে, আচ্ছা শোনো বলছি যে আমি একটা এলইডি স্ক্রিন লাগাবো এই সাইডের দিকে, ঠিক আছে, ওখানে কি প্রশ্ন দেখাবো আর এখানে উত্তর করবা তোমরা, জিনিসটা কি আরো ভালো হবে না, মানে লিখার থেকে কি ভালো হবে। এখানে কি বলছে স্যার আই নিউ ইন ক্লাস, আরে সমস্যা নেই সবাই নিউ, আমি তো নিজেই নতুন রে ভাই, তো তোরা কেন নতুন হবে না বলতো।
দেখো এখন বিষয় হয়েছে যে আচ্ছা শোনো, ক্লাসের টাইম হয় প্রত্যেক দিন কি 8টা 15। মানে এরপর যেদিনই ক্লাস নেই 8টা 15ই হবে, যেহেতু কি শীতের সময় না, তাড়াতাড়ি সন্ধ্যা হচ্ছে, ঠিক আছে। 8টা 15 থেকে আমাদের ক্লাস টাইম হবে। এখন কবে ক্লাস হবে এটা কি আমি জানিয়ে দেবো, ঠিক আছে। দেখো এখন কবে ক্লাস হবে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। দেখো তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে এখন ইংরেজি দ্বিতীয় পত্রে A+ পাইতে হলে আমাকে কি করতে হবে, হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করি, মানে প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করি, ঠিক আছে। ইংরেজি সেকেন্ড পত্র, হ্যাঁ। প্রথমত দেখো যে 1 নাম্বার কোশ্চেন আমাদের থাকে কি, 1 নাম্বার কোশ্চেন থাকে আমাদের কি, যে উইদাউট কি ক্লু, ঠিক আছে। তারপর 2 নাম্বার থাকে কি আমাদের, আচ্ছা 1 নাম্বার থাকে উইথ ক্লু, আর 2 নাম্বার থাকে কি আমাদের উইদাউট কি ক্লু, ঠিক আছে। 3 নাম্বার থাকে কি আমাদের টেবিল, 4 নাম্বার থাকে কি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, 5 নাম্বার থাকে কি বলো, 5 নাম্বার থাকে ন্যারেশন, ঠিক আছে। 6 নাম্বার থাকে কি চেঞ্জিং সেন্টেন্স, 7 নাম্বার থাকে কি কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা কল আসছে, একটু ওয়েট। আচ্ছা সাউন্ড ক্লিয়ার কিনা বলো, সাউন্ড ক্লিয়ার কিনা বলো, সাউন্ড আজকে তো জ্বালাচ্ছে কেন বুঝতে পারছি না। দেখো তারপর 8 নাম্বার আসে কি আমাদের, 8 নাম্বারে কি আছে আমাদের সাফিক্স আর কি আছে প্রিফিক্স আছে, ঠিক আছে। তারপর কি আসে, তারপর আসে সব থেকে সহজ টপিক, সবার পছন্দের টপিক ট্যাগ, ঠিক আছে। তারপর আসে কি, তারপর আসে কানেক্টর, CONNECTOR, কানেক্ট CONNECTOR, আর তারপর আসে পাংচুয়েশন, ঠিক আছে। দেখো এখন বিষয় হয়েছে যে এই কয়টা টপিক মিলে আমার মোট 60 মার্ক, এই কয়টা টপিক মিলে কি আমার মোট 60 মার্ক, ঠিক আছে। এখন বিষয় হয়েছে, কল ধরে রাখবে, দেখো কথাগুলো অনেক মজার। আচ্ছা দেখো এখন দেখো কি বললাম, যে এই জায়গাতে কি এগুলো মিলে কি আমাদের 60 মার্ক, ঠিক আছে। আর রাইটিং কি আমাদের 40 মার্ক, ঠিক আছে। এখন রাইটিং এ মনে করো যে সবগুলো নাকি ঘরে 8 করে ফেলা, তাহলে কত হবে, মনে করো যে 32 ফেলা, ঠিক আছে। মনে করো আচ্ছা 32 না, ধরলাম কি 30 ফেলা, মনে করো তুমি রাইটিং অংশে কি 30 পেলা, ঠিক আছে। A+ পাইতে গেলে আমার পাওয়া লাগবে কত, 80 না, তাহলে আমার আর কত পাওয়া লাগবে, 50 পাওয়া লাগবে না। এখন যেভাবেই হোক আমাকে 50 মার্ক এই গ্রামার অংশ থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এখন দেখো কিভাবে কালেক্ট করব, ঠিক আছে। প্রথমত দেখো যে গ্রামারের প্রতিটা অংশ কি একটা আরেকটার সাথে কি সম্পর্কযুক্ত, ঠিক আছে। আমরা যে ছোটবেলা থেকে টেন্স পড়ি, ঠিক আছে, কোনো সময় কি পরীক্ষাতে টেন্স আসে যে টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, এরকম তো আসে না। কিন্তু আমি যদি এরকম ভাবি যে টেন্স তো আমার পরীক্ষায় আসে না বলে পড়বো না, তাহলে কিন্তু আমি পারবো না, ঠিক আছে। বিষয় হয়েছে যে এই প্রত্যেকটা টপিকের সাথে কি টেন্সের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো দেখো যে কি কমেন্ট করছো, যে ভাইয়া আপনি আমার কথা, আচ্ছা আচ্ছা শোনো, বিষয় হয়েছে যে আমি হাতে ফোন নাই, ল্যাপটপে দেখছি তো কমেন্ট, ওই রিপ্লাই করতে গেলে সময় লাগবে, এমনি মুখে বলছি, শোনো। দেখো তো বিষয় হয়েছে, দেখো এই যে কি বললাম যে গ্রামারের প্রতিটা টপিক কি একটা আরেকটার সাথে কি লিঙ্কড আপ। তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স ভালো পারো, তোমার কাছে ন্যারেশন হবে কি পানি, ও না সরি একটু মিস্টেক, তুমি যদি কি চেঞ্জিং সেন্টেন্স ভালো পারো, তোমার কাছে কি ন্যারেশন হবে পানি, ঠিক আছে। তুমি যদি ন্যারেশন পারো, তুমি পারবা কি পাংচুয়েশন। কি বললাম, যে চেঞ্জিং সেন্টেন্সে ভালো হলে কি ন্যারেশন হবে পানি, আর ন্যারেশন পারলে কি আমাদের পাংচুয়েশন হবে কি পানি, ঠিক আছে। এই তিনটে টপিক কি পরস্পরের সাথে কি সম্পর্কযুক্ত, ঠিক আছে। এই তিনটে টপিক কি বললাম যে পরস্পরের সাথে কি সম্পর্কযুক্ত। তারপর দেখো যে ট্যাগ আর কি রাইট ফর্ম অফ ভার্ব কি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এখন কিভাবে সম্পর্কযুক্ত এটা কি আমি পরের দিন ক্লাসে বলবো, ঠিক আছে। দেখো হলো, তারপর দেখো যে সাফিক্স প্রিফিক্স, যে ভালো পার্টস অফ স্পিচ পারবে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ যে ভালো পারবে সে কি সাফিক্স প্রিফিক্স ভালো পারবে, মানে পার্টস অফ স্পিচে যে দক্ষ সে কি সাফিক্স প্রিফিক্সে ভালো নাম্বার পাবে, ঠিক আছে। দেখো আর তারপর যেটা আছে যে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে। চেঞ্জিং সেন্টেন্স তো বললাম, কমপ্লিটিং সেন্টেন্স এরা একটু কি জটিল কিন্তু কি সহজ,
এটা জটিল কিন্তু কি সহজ, ঠিক আছে। এখানেও কি গ্রামারের কিছু কিছু কি টেকনিক বলে দেবো, যেগুলো থেকে কি উত্তর করতে পারবা, ঠিক আছে। তারপর কি আছে কানেক্টর, আর তারপর কি কানেক্টর তো এটা কি মুখস্থ করতে হবে, আর ছাড়া কি উপায় নাই, ঠিক আছে। তাও কি টেকনিক বলে দেবো। তাহলে কি বললাম দেখো, যে চেঞ্জিং সেন্টেন্স যে পারবে তার কাছে কি ন্যারেশন বাণী, আর ন্যারেশন পারলে কি হবে, পাংচুয়েশন বাণী হবে। কেন? কারণ পাংচুয়েশনে কি করতে হয়, ওই তো ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়, কমার ব্যবহার করতে হয়, ফুল স্টপ ব্যবহার করতে হয় না। তো এখন দেখো যে ন্যারেশন, ওই যে আমাদের ডাইরেক্ট ন্যারেশন থাকে না, ওখানে কি ইনভার্টেড কমা কমা এগুলো দিয়ে থাকে না, থাকে কিনা বলো। তো বিষয় হয়েছে যে নর্মালি পরীক্ষাতে আমাদের এই ন্যারেশন খানাই তুলে রেখে দেয় পাংচুয়েশনে, খালি আমাকে বুদ্ধি খাটিয়ে এই সকল জিনিসগুলোকে প্রয়োগ করতে হয়, ঠিক আছে। আর রাইট ফর্ম ভার্বের যে বিষয়খানটা, এটা কি টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কেও ধারণা থাকতে হবে। এই দুটো জিনিস সম্পর্কে কি ধারণা থাকলে তার কাছে কি রাইট ফর্ম ভার্ব জিনিসটা কি সহজ হয়ে যাবে, ঠিক আছে। দেখো, আর তারপর টেবিল কি, যে রাইট ফর্ম ভার্ব পাবে সে কি টেবিলও পারবে। এবার দেখো যে বিষয়খানটা, যে ফার্স্টে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া কি উইথ ক্লু আর উইদাউট ক্লু পারে না, ঠিক আছে। এখন দেখো যে উইথ ক্লু আর উইদাউট ক্লু না পারার কারণ বলো তো, যে এই উইথ ক্লু আর উইদাউট ক্লুতে ভালো করতে হলে কোন কোন টপিকগুলো পড়া লাগবে, গ্রামারের কোন কোন টপিকগুলো পড়া লাগবে, ঠিক আছে। দেখি কে পারো, কোন কোন টপিক পড়া লাগবে কে পারো, দেখি কোন কোন টপিক পড়া লাগবে কে পারো, দেখি। দেখো আমি বলে দিই, ঠিক আছে। বিষয় হয়েছে যে এই যে উইথ ক্লুজ আছে না, এখানে তোমার প্রশ্ন আসে কোথা থেকে, সাফিক্স প্রিফিক্স থেকে আসে, ঠিক আছে। আচ্ছা সংক্ষেপে লিখি যে সাফিক্স কি আর কি প্রিফিক্স থেকে আসে, ঠিক আছে। তারপর কি রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসে, হ্যাঁ। আর তারপর কি আসে, যে ওয়ার্ড মিনিং থেকে আসে, ঠিক আছে। দেখো কি বললাম, যে এই যে উইথ ক্লোজ এখানে কি সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন আসে, তারপর কি রাইট ফর্ম থেকে প্রশ্ন আসে, আর কি বললাম ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসে। এর মধ্যে দেখবা যে রাজশাহী বোর্ডে একটা কোশ্চেন আসে যে মানে কি, যে বাংলাদেশি যে কি সাউথ এশিয়া কান্ট্রি, ওটা কি চেঞ্জ করে করতেছিল কি সাউথ এশিয়ান কান্ট্রি। দেখো মানে মানে বোর্ড খুলে দেখতে হবে, ঠিক আছে। ওই তো কি এক নম্বরে উইথ ক্লুতে, ঠিক আছে, আমাকে কি এশিয়া থাকে এশিয়ান করা লাগেছে। এটা আমরা কিভাবে করে চেঞ্জ করেছিলাম, তো কি সাফিক্স প্রিফিক্সের নিয়ম দেখে, ঠিক আছে। যখন করাবো আরো ভালো মতো বুঝতে পারবা। আর তো কম এখানে, ঠিক আছে। দেখো হলো। আর এই যে উইদাউট ক্লু, এরাও কি ওয়ার্ড মিনিং পড়তে হবে, ঠিক আছে, আর কোনো বিকল্প নাই, হ্যাঁ। আর ট্যাগ তো বাচ্চা, এটা তো সবাই পারো দেখলাম, যে বাচ্চার খেলা, এটা কি সব লাস্টে করাবো, হ্যাঁ। আর পাংচুয়েশন, এটা তো কি বললাম কি যে ন্যারেশন করলেই হবে। লাইভ শেষ করতে হবে একটু, মানে কল দিচ্ছে কেউ, হ্যাঁ। দেখো, তো এখন দেখো যে এই সব বিষয়ে কি ধারণা থাকতে হবে, তাহলে কি টেন্স খান্ডা মোটামুটি কি ভালোভাবে, কি বলছে, আচ্ছা টেন্স পার্টস অফ স্পিচ, আচ্ছা প্রিপোজিশন, হ্যাঁ হ্যাঁ আছে, এক নম্বরে প্রিপোজিশন থেকে প্রশ্ন আছে, মিস্টেক, প্রিপোজিশন থেকে আসে, তারপর কি আর্টিকেল থেকে আসে, ঠিক আছে। দেখো মানে এই সব ক্ষেত্রে অল্প টপিক পড়ে বেশি নাম্বার, কিন্তু এখানে কি তোমার মানে বেশি টপিক পড়ে কম নাম্বার, ঠিক আছে। এগুলো আমি পরের দিন আলোচনা করবো। দেখো, তো বিষয় হয়েছে যে আর পরের দিন কি পড়াবো বলি, ঠিক আছে। এখন দেখো যে বিষয় হয়েছে যে চেঞ্জিং সেন্টেন্সে কি, মানে মনে করো যে সবাই কি 8-9 এমনি পাবা, ঠিক আছে, 8-9 এমনি পাবা। এখানে কি নাম্বার কালেক্ট করা খুব সহজ, ঠিক আছে। আর চেঞ্জিং সেন্টেন্স দিয়ে কি পড়ানো শুরু করবো, ঠিক আছে। আমরা যে বললাম না যে টপিক ওয়াইজ ক্লাস নিবো, ওটা কি চেঞ্জিং সেন্টেন্স দিয়ে শুরু হবে, ঠিক আছে। মানে আমরা প্রথম টপিক চেঞ্জিং সেন্টেন্স দিয়ে শুরু করবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে ইচ্ছা হয়, বাট কীভাবে প্র্যাকটিস করবো একটা গ্রুপে। আচ্ছা শোনো, বিষয় হয়েছে ইংলিশ গ্রামার আর স্পোকেন ইংলিশ আলাদা বিষয়, ঠিক আছে। স্পোকেন ইংলিশ সম্পূর্ণ আলাদা। তোমাকে স্পোকেন ইংলিশের জন্য কি কোর্স করতে হবে কারো কাছে, তাহলে বেশি ভালো হবে। আর অফলাইনে কোর্স করলে আরও বেশি ভালো, ঠিক আছে। এখন তুমি ভালো মতো ইয়া করো, মানে আগে গ্রামার ভালো করো, তারপর দেখা যাবে। দেখো, তো এখন দেখো যে পরে কবে ক্লাস নেবো, আচ্ছা লাইভ শেষ করতে হবে। পরে কবে ক্লাস নেবো এটা কি আমি গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে। সবাই একটু অ্যাক্টিভ থাকো। আর ক্লাস কেমন লাগেছে বলো, যে এত তো আলোচনা করলাম তাই না, কোনো ইন ডিটেল আমরা পড়িনি। তো মানে মোটামুটি কি সব কম বেশি কি সব বিষয়ে কি ধারণা পেলাম আমরা আজকে। তো কার ক্লাস কেমন লাগেছে এটা এখন কমেন্টে বলার দরকার নাই। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা আজকে মানে কি এখন একটা স্ক্রিনশট নাও, লেখার পর কি এটা গ্রুপে পোস্ট করো, ঠিক আছে, যে আজকে কি প্রথম ক্লাস কার কেমন লাগলো। আমি একটু পোস্ট পাস দিই, ঠিক আছে, সুন্দর না লাগলে আবার কিন্তু সমস্যা আছে। তো বলো যে কার ক্লাস কেমন লাগলো, বলো 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 বলো। দেখো, এখন পরবর্তী ক্লাসের সময় কিন্তু আমি পরে জানাবো, ঠিক আছে। স্যার অনেক ভালো লাগছে ক্লাস। দেখো,
আচ্ছা এখন তো আলোচনা করিনি। আচ্ছা কমেন্টে বলার দরকার নেই, কমেন্টে আমি দেখবো না, ঠিক আছে? তুমি গ্রুপে পোস্ট দিবা, কি বললাম যে ক্লাস কেমন লাগেছে, স্ক্রিনশট লা আমার একটা ভংচংলি আর সানগ্লাস আনতে হতো, ঠিক আছে? তারপর কি ওটা স্ক্রিনশট মেরে গ্রুপে তোমার মতামত জানাও, ঠিক আছে? আজকে ক্লাস কেমন লাগলো, আগে যেখানে পড়েছি সেখানকার থেকে ভিন্ন কিছু পাইছি কিনা, এরকম সব কিছু বিষয় নিয়ে মানে পোস্ট দেওয়া গ্রুপে, ওই সবাই পোস্ট দেওয়া, ঠিক আছে? পোস্ট দেওয়া কিন্তু দেখো কি বললাম যে সুন্দর হবে, দেখি কার স্ক্রিনশট সুন্দর হয়, আমি একটু পোস্ট দিই, ঠিক আছে? ঘড়ি টড়ি নাই, সানগ্লাস নাই, এরপর থেকে করবো যে আচ্ছা পোস্ট দিব কি, আমার তো অর্ধেক দেখা যায়, ঠিক আছে? গ্রুপে পোস্ট দিবা কিন্তু, হ্যাঁ? ক্লাস কেমন লাগছে গ্রুপে পোস্ট দিবা, আমি দেখবো। স্ক্রিনশট লাও, ফার্স্ট স্ক্রিনশট লাও। বলো। ডান, ঠিক আছে স্যার। মধুর মতো আচ্ছা আচ্ছা, মধু কি মজা। আচ্ছা শোনো, ঠিক আছে তাহলে আজকের মতো এখানে লাইভটা এন্ড করি, হ্যাঁ? আর পরের দিন বলবো যে কখন ক্লাস জানিয়ে দিব, ঠিক আছে? আর কি বললাম যে চেঞ্জিং সেন্টেন্স পড়াবো, আর চেঞ্জিং সেন্টেন্সের আমার ইচ্ছে যে ফার্স্টের দিন মানে সহজ একটা টপিক করে দেবো যে অ্যাসার্টিভ টু অল, আর তারপরের দিন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করবো, একবারে পানির মতো সহজ করে পড়বো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যে মানে কিচ্ছু জানে না সে পড়লেও কি পারবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? মানে এত সহজভাবে এত ভাঙে ভাঙে বোঝাবো, ঠিক আছে? হুম দেখো, তো যখন পড়াবো তখন বুঝতে পারবা, মানে আর ক্লাস কিন্তু নোট করতে হবে, আজকে ক্লাস নোট না করলে সমস্যা নাই, আর পরের দিনের ক্লাস কি নোট খাতা নিয়ে বসবা, নোট করবা, গ্রুপে নোট পোস্ট করবা, অনেক ভালো লাগবে। তো আজকের মতো লাইভ এখানে এন্ড করছি, সবাইকে টাটা টাটা টাটা, ঠিক আছে? আর গ্রুপে পোস্ট দেবা কিন্তু, হ্যাঁ? টাটা।